बरमोन आदमसं दिनैनि बाजेटनि साखायाव जिहेतु डिसकासन चलिदोंमोन माने no discussion दाबो से चलिफैनाय दाबो पुरानो हाउस बाजेटनि साखायाव कमनारनाय Honorable EM Education बरगोनां रहुन्द्र देव Chairman Sir, ini budget ni sakao pogla salaimani tabo second session TTA disibai Gosina Harjak 2025-2026 যে বাজেট ন আং খাবাই খুববাই অম ত্রিপুরা সারনি ডেভেলপমেন্ট বাগै হিनै আগন খাবাই খুববাই ন মন সমর্থন খাই আं थाइसे थाइनै बक सानाय बाजेट तामनि बागै खाय इंडियाओ একটা ত্রিস্তরীয় যে পঞ্চায়েত মানে হয় না পার্লামেন্ট বিধানসভাও অমহাই কেন বিশেষ করে নর্থ ইস্ট কাউন্সিল ইন্ডিয়ানি যে 10টা অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল যে দংমানি আর অমহাই কেন বেশি ব্রহ্মপূর্ণ বাজেট পাস খাইনো যাবে শুধু ডিস্ট্রিক্ট কাউন্সিল বা বিধানসভা সিমিয়া লোকসভা সিমিয়া তাও যে ত্রিস্তরীয় পঞ্চায়েত যে মানে তাও যেমন জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি গ্রাম পঞ্চায়েত আরো রকম অমহাইখ্লাই ন বেশি ব্রুম ব্রুম ন আ এলাকানি ডেভেলপমেন্ট বাগै हमारे बिल तमने बजेट पास खाई दो तिनी 1982 सेवन शिड्यूल যখন এডিসি কুইলে যখন আফ্রুনি সিমিনো টিটি এডিসিও মমাইতে বাজেটনি ফাইও তিনি 2025 যে বাজেট जों खायनो थांदों बाजेट तो कमिया 1840 কোটি 65 লক্ষ 11,000 কমিয়া কিন্তু যে বাজেট जों যে খাইমানি ও বাজেট জুনিয়র স্টেট গভর্নমেন্ট পয়লানি সীমিতাংশ পর্যন্ত যদি কার্যকরী খাই যায় এডিসি এলাকাও তৈ লামা সিংখারি স্কুল নিবাগৈ আসে চিরখন নাংলাখো তিনি 40-42 বছর গা তাবুক পর্যন্ত প্রত্যেক বছর যে বাজেট খাইমানি অবশ্যতিভাবে রিজাইয়া মাননীয় চেয়ারম্যান সাহেব যদি প্রত্যেক বছরনি যে বাজেট বিশিকঞ্জে স্টেট গভর্নমেন্ট যে কষ্টনি বাজেট আবার যদি রিজা খাঙ্কায় গোबां डेवलपमेंट काम खाइमान 2021 2025 ও 5 বছর 4 বছর নি বাজেট বসে নুকজাকা এর আগে বছর যখন রাজ্যপাল ভাই চালু 1 বছর 2020 2021 আপনার নুকজাকা অ্যাডমিনিস্ট্রেটিভ যে অ্যাপ্রুভ মানে যে বাজেট নিরান সঠিকভাবে রেজাল্ট লিয়া আপনি বাকি না डेवलपमेंट से सबका साथ सबका विकास
आजिबो साव जों खानाव आबो कोनो बीजेपी कांग्रेस बा सीपीएम नि सामाया बराबरैनो जों नेग्लेक्टेड চিনি রিসোর্স কমা দেবো এগ্রিকালচার নেই ঠিক আছে বলছো না আমরাই তো টাকা দিচ্ছি আমরা ব্লকের মাধ্যমে ডিএম এর মাধ্যমে এসডিএম এর মাধ্যমে বিভিন্ন দপ্তরের মাধ্যমে মিনি সুইচ গেট থেকে ডাইভারশন স্কিম শিফটিং কাল্টিভেশন থেকে শুরু করে প্রত্যেকটি উপজাতি অধ্যুষিত এলাকায় ত্রিপ্রাসাদ অধ্যুষিত এলাকায় কৃষকদের উন্নয়নের জন্য আমরা অনেক অনেক টাকা দিয়েছি মাননীয় চেয়ারম্যান সাহেব এডিসি এলাকা নিয়ে এত সম্পদ এত তুষাতঙ্গ এত নদী ছোট ছোট নদী বড় নদী বজাগতা পর্যন্ত পারমানেন্ট ত্রিপ্রাসাদ একদম পিওরলি ত্রিপ্রাসা এলাকা হোক ডাইভারশন স্কিম সুইচ গেট ইরিগেশন বিভাগে তারপরে जों সঠিক বছর ত্রিপুরা সাউথ নিসমিন নর্থ নিসমিন দলাই তারপরে খাইছে পরিবারের তিনি অকল মাসানায় যে বাজেট তুলি সিংহর শাসক দল যত শাসক দল হ্যাভ এ ডিফারেন্স দङ লামা শুনাই গফতরিয়া তিনি অবরোধ তুই जों 1800 কোটি ন जों তাকলাই আদায় খাইতুমনানি খাই অরনি যত जों যারা অরব যারা তংনায় ট্রেজারি বেঞ্চের যারা তংনায় जों ঐক্যমত মাননাय অর ইয়াসি সুনাই ইয়াসি সুলাইনাय আবো খাইতেলে जों অরাং এবং অরাংজে সিনরি দেনিনো থানায় বছর जों সেমানো 5543 কোটি রিমান্ড করেছে এত বাজেট করবেন না আপনারা আর একটু কমান কমাইছি তো 1100 কোটি তো দিছে না 1100 কোটি এবার আর কিছু কমান একটা দেওয়ার সম্ভাবনা আছে 1800 কোটি এখন 1800 কোটি দিবনি তিনি কর্মচারী নি পেনশন নিমাইয়া আবু কি এডিসি দায়ী টাকাই না থাকলে আমি পেনশন কি করে দেব 118 কোটি টাকা দরকার অমায়ের অগ্নিতে কমলে রাং তো কম রহিয়া সেন্ট্রাল গভর্নমেন্ট ত্রিপুরা সরকার প্রচুর পরিমাণে রহি দङ তিন বাজেট নিয়ে আলোচনা খাইতে মাননীয় সদস্য সহ সিএম আর তুমিয়া ও বাজেট বাই সিএম গনি কোয়ার্টার তো এটা মাবো একদম কানেকশন তো তোমার কানেকশন তো और सीएम साहब बाजन को क्वार्टर तो या क्वार्टर तो ये माजा मते तो अब तो आगे स्विचुली तो आउन बाकी जा बजट को मरजा वाना खा के अमतिर बो मंत्री को किछु थाका थाया न छैमा मंत्री लोग लोग इनके छानाजा माने सदस्य की मंत्री पिए के भैया वो तो यार तो छैमा পরিবারে আমি সানামু শুনো কনস্ট্রাকটিভ আলোচনার মাধ্যমে বাহাইকে গোলামা তুই বপলসি তুই তিনি जों ডিমান্ড খাই जों পাতো নাই মাননীয় চেয়ারম্যান স্যার এই যে দিনের পর দিন 77-78 বছর স্বাধীনতা নিয়ে পড়েব অমাহাই যদি নিমিত আমার মাকে গ্রেটার ত্রিপুরা মাসানো গ্রেটার ত্রিপুরা সাবা সাজাক সাজাক যাবো কক কতরিয়া ডেভেলপমেন্ট ইন্ডিয়া 1633টা স্কুলের অবস্থা থাকে নানি যে তার মানে আমরা তাই রিপেয়ার ফেলেঙ্গিয়া বুঝলি গত 24-25 আর্থিক বছর বছরে মাত্র 38 লক্ষ টাকা দিয়ে কি করব আমরা বলুন 38 লক্ষ টাকা কি করব আমরা জিনিসের দাম এমন এখন এমন জায়গাতে আছে আকাশ ছোঁয়া এর মধ্যে এটা কি করে সম্ভব চাকরি কি করে নেব জানে না ওরা কি জানে না যারা রাজ্যের শাসনে আছেন বা কেন্দ্রে যারা আছেন বামফ্রন্টের আমলেও তারা কি জানে না তারা তো দিতে পারতেন সেদিন 173 জন ছাত্র শিক্ষক মাত্র 2 জন কি করে সম্ভব
আমাদের মাননীয় সদস্য তো বললেন, সেন্ট্রাল গভর্নমেন্ট বললেন না, নতুন শিক্ষা নীতিতে, নিউ এডুকেশন পলিসিতে ওরা বলছে না 1:25, 1:25, এটা বললো তো একটা ক্লাসে 5টা সাবজেক্ট আছে। তো একজন শিক্ষক কি সম্ভব? এই জন্য সবাইকে এই ব্যাপারে থানসামান নাই। শৈলেন্দ্ররা বললেন একটা বিদ্যাজ্যোতি লিসে একটা স্কুল, এটা কোনো মতে সম্ভব না। এটা কি করে সম্ভব হবে? একটা বিদ্যাজ্যোতি চলছে আর একটা হচ্ছে এডিসি। আমাদের নিজস্ব জমি থাকার পরেও আমরা বিদ্যালয় আমরা তৈরি করতে পারছি না। 7তলা একটা বিরাট একটা হোস্টেল, প্রায় 100 জনের উপর, যে কোনো সময় ভেঙে পড়তে পারে। আমরা কতবার ডিপিআর বানিয়ে, প্রজেক্ট বানিয়ে কতবার দিলাম, হলো না তো, এখন পর্যন্ত দিল না তো রিয়াবলে। তৃতীয় এডিশনে 16টা এলাকা, 16টা বিদ্যাজ্যোতি দেব। মানে চেয়ারম্যান স্যার বড় রিমা খামো, ওরা তো ত্রিপল ইঞ্জিন বলে, কোন ইঞ্জিন খারাপ, সব ইঞ্জিন তো বলা, 3 নাম্বার ইঞ্জিন হলে খারাপ, চলবো নি? চলতো না তো, এইভাবে চলতে পারে না। আবার এভাবে নেওয়া মাস হোক যে তাবু যে এই যে বাজেটও প্রত্যেকটা ডিপার্টমেন্ট সুযোগ রাখা, এডুকেশনে যেভাবে कताल कताल प्रोजेक्ट खाई जाका, इंडस्ट्री सेक्टर सेम, पावर बोलते कोऑपरेटिव डिपार्टमेंट, आईसीए, तारपरे कमामा इंडस्ट्री और कताल कताल इंडस्ट्री, कताल कताल प्रोजेक्ट, हेल्थ, एग्रीकल्चर, फरेस्ट, तब ये समस्त रिमानी पड़ेबो যদি ও রান মান খায় সে এই এক বছর অনেকটা পরিবর্তন খাইবে না এডিসি এলাকা। এডিসি নিবিসিন্তই প্রত্যেকটি যারা মেম্বার ছিল, প্রথম ছিল 25 লাখ, দ্বিতীয়বার 50 লাখ, এবার কত 75 লাখ। এই টাকা তো আমরা গিলা খাই না, আমরাও আপনারাও খাই না, এলাকার জনগণের জন্য। কোথাও মার্কেট সেট, কোথাও প্যাসেঞ্জার সেট, डेवलपमेंट फांड, कोথাও परमानेंट बांड, कमामा खाजा को अब एक अचीवमेंट है। এই अचीवमेंट যে ফ্যামিলি जों রাজ্য সরকার তার দরকার প্রত্যেকটি এমডিসিদেরকে 2 কোটি দেওয়া হোক, আমাদের তত্ত্বাবধানে এটাকে আমরা ভালো করে আমরা কাজ করতে পারবো। নিয়ম সঙ্গে মাথা খায়, কারণ আরো তো কোনো নষ্ট হয়ে যাবে চিন্তা। আয়ু তো আমাদের এত আয়ু আছে, কোন আয়ু কাজ করে না, চিহ্নিত করে অন্তত তাদেরকে পাঠান, এটাও ব্যবস্থা করা দরকার। পরিবারে মাননীয় চেয়ারম্যান স্যার আঙ্গাসা খাইও যে এডিসিনি শাখাও যে বরংনি যে মকল হানিয়া নুগুই তো মানে নিজে চালকপুরকে ঠিক রাধাচরণ সম্ভব বরং খুনা ঠিক গিয়া সরি, আর নিজে যখন চালক গিয়া বই চালকপুরকে সহ্য গিয়া তাবো কত শাসক দল সিংহবান সিংবাই সিংফানো ত্রিপল जों साला तमानिके सह्यनिया আর পাঠান না, টাকা পাঠাও আবতি রক চলুই তো বনিভাবে মাননীয় চেয়ারম্যান স্যার সিংতই আं মনো কইনাय फारि we are united जों थांसा और যারা মেম্বার থাংসা মাননীয় গভর্নর চিফ এক্সেলেন্সি গভর্নর এর থানায় যত মেম্বারস রক চিফ মিনিস্টার বসে মালাই নাই বছরের পর বছর সিরিজের রাং বকিয়া তো মানে 1982 ইসমি যে বকিয়া, এটা আমাদের অনেক বকিয়া অনেক প্রচুর আছে রাজ্য সরকারের কাছে। বছরে যদি না 50 কোটি 25 কোটি রিয়ামাং 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 তাবো প্রায় 1500 কোটির উপর চুমান থাকে ও রাং যদি মাখাঙ্কায় অবো তো চিনি ফান্ডলে চিনি এডিশনি চিনি ফান্ডলে মো আবার সহ ও বাজেটনি যত রাং আবো जों सानै
एडिसि एलाकानो डेभलपमेन्ट खायनो बागै जों सानलायनाय एबा अ बाजेटनो खाबाय खुबबाय खालायो आं 100% समर्थन खालायो एवं राज्य सरकारनि थाखाय अबदान कयनाय अंतचिनि बाजेट जे दंमानि पाइ टु पाइ जोंनो राननोथ असर साइना किस सामाने पाइ खालामबाय Baik, Honorable Chairman, ini sini borong menang CM, bini netrite, je sini, abang ni je budget tu bujak pani, abang puila na, kawai kubur abang full समर्थन kaya. Ayo budget tu mani bisinte ang kokon kisa sana nai mani প্রত্যেক বছর जों budget खायलायो गोबां मा एडिसि हापांनि तियै एडिसिओ साख्रि तलांनाया हायके सामं खायमिया हाय गोबां मा कप कालायो बिशेष खालाय जारा जे जों आगे जे जोंनाय जेने जारा बिरोधि तांनाय बा बिसोरनि जों सामना खानो माने बर मोनसेनि साजाक माने दाबो दिप्लामो था खायनि र जों पार्टीनि ककमासे टाउननि बागै जों आलादा राज्य सान सेपारेट स्टेट टाउननि बागै सान अबनो नंनि थरा त क्लियर खायलायनानै मुसुम सेपारेट स्टेट सानमानि आलादा राज्य सानमानि उद्देश्यनो राज्य सरकार टोटली एडिसिनो बुमा मा तयहाके जोंनो थुङै दङ चिनि जता नायमाने कुनु दिना एडिसि हापा डेभलप उन्थों अब कुनु दिना नाया स्राय साइके दारा मेम्बर तमनो नर बुजि थाननि नांगौ जों बने बने दारा जों आंचलिक पार्टी खाइ तंगेरा अबने बने जों सेपारेट स्टेट छाना सेपारेट स्टेट छानमान मूल कारण हकै ताबुकनि सिने जों दीर्घदिन अनेक बছর जों आरो त्रिपुरा सारा जों अब बुगि ओइ थकब तमन बायना दारा आंचलिक पार्टी त्रिपुरा हावा आसेने नांगौ बने बने दिने जेचिनारने অনারেবল সিএম যেসে প্রত্যেকটা ডিপার্টমেন্টনি আলাদা আলাদা পার্ট খাইয়ে যে বাজেট দি ভেমিনি অবনি বাগै কেবল ফোন আজাবো গুবুন খাই কক সারানি করে আনি মতাকে जोंहाबो सापर्ट मा खायनाय तामनि बागै नों जे जागाबो दफानि बागै ओ एबिसि एरिया बिसम तमाय बागै जुदि नि गुबै गुबै काहाम नाय तंखांखाय ता आलादा तामो अलां मुखा बाक्सा बाक्सा बरक सालं के हरि हरि हरं के चुरी चुरी जोंहारो जागा नुक जागो जों बेरो काहाम के सावै जों सापर्ट खायो हाय इन थांगो आरो जों खरचा आदमनि बिसिनतै नुखा एबिसि हापांनो राज्य सरकार ताम हायकिनो बिनि खरचा आदमनि बिसिनतै जोंहाबो खालाका बताम साका अ जागाव माने आलादा पार्ट থেকে दङ एबिसि हापांनो साकाबो जों आदम खरचा अबने बगैनो एजेंसी हाके चिने एबिसि हापांनो राज्य सरकार एजेंसी हाके दङ तनो होय जाका सामानि अबन बगै जों क्लियर मा खायो एजेंसी हाके तनमन नों ताबसि सिवो जोंखा आगिनो सिजा जारा आंतुनि खायनो जों सिजा बलि बगैनो नों जदि अबाहायनो नों जदि एजेंसीनि वानसु कांकाय आंखौ सोलाय सोलाय जों अजागो त्रिपुरा मथा बीजेपी आईपीएफ होनते कुन मुंसा कने जोंने आसलके जों नेशनल पार्टी से खायनानि कमया निनि जुदि नेशनल पार्टी खालायबनि एबिसि नि जुदि अब स्वयं सम्पूर्ण खायनाय आखाय जोंहा आसुनि दङै ताम खायनाय ताम खायनि जोंहा आसुनि दङ हाय उनकोला आसुनि जों कोनि दङ बायन लागले स्वयं सम्पूर्ण सामन खायनानि बागै स्वयं सम्पूर्ण एबिसि सामन डेभलप खायनानि बागै कक बायसिने सामंबाय खुनुबा हंताय गुबैखौनो फायदे तियारंगा साचिंगाव जों खरचा अनरबल मेंबर साब्र आं सागा देट दि नरबो तंनाय जोंबो तंनाय समस्त जोंनो त्रिपुरासे एबिसि रेन बागै डेभलप खायनानि बागै अबनो डेभलप खायनानि बागै तामा आन्दोलन खायना तामा कर्मसुचि नारायण जों थामथाका आन्दोलन खायनो नांनाय हाया हंगाय बुखु बायसिनि सावै थाङै
abo chini kuni dina chunga ba success kaiman lak boni bagi chungaro kisi kisi separate kaimu jagi tongo chungaro thancha chung job to aroni darang chung member of daksa tabo tribal engineering government hiri tong tong mana samunga ko chutan separate kaimu jagi ang tini narok na challenge hai musulo narok judi aro tini অবহাইনো যদি সামং মানকা দিন দ ফানে বগে যদি স্বয়ং নিনে প্রকৃত সামং যদি ফুলখানা গায় দস গুনা মুতিকে দ তমো তো ইয়াবলো সাইনিয়া আব কুবিকক মাসো কারণ নন কুবিকক সাকানকে অ দ ফানে বগে অ বাজে নুপুরে যদি নন কক সাইকান গায় দস গঙ্গা অবন বগে খুব খসাব নাই जों সাইমন বলে রাজ্য সরকার তমো অবংখা অরাদি টাকা কাসম বলে তমো সাইমন অবনে বাগে সিনি বাজেট যেতুই ফেমনি সিএম সামনে আং বেলাকে হামবাই মারবো যে জব তরুণী যারা চিনে এক্সিকিউটিভ মেম্বার তোমরা হামবাই মারো অমহাই বাজেট না जों খাবাই খুবাই সমর্থন খাইয়ে जों অবনে হরে বাহাইকে আবাই খেনাই অব কক চাবাইনানি আবো সিনি সামন খাইয়ে হनै ওয়ান সুকই যে অব বাজেট না অব বাজেট नि बिसिमतै जों सुरु बाजेट खाइ हाम्रो बे हाम्रो डिमान्ड खाइ बाहिति खलाइनाय अबनन बागे से कक साबाय जों थान्ताके तामो खलाइनाय तामो याबे गरनना आबो तै जों कक खलाइनाय आबो बगैने जत्तन जों एकना तंनाय अबन बगै दाबुक जों सिनि महाराज ब ओ एबिसि हापंना सिनि नासि खाया समस्त सारा त्रिपुरानि त्रिपुरा सारकनि बगै सामुं खाइ तंमने महाराज न जों टार्गेट खालायनो नारक बरक गुरि बाक्सा गाब गांगाय सिरम हाय बाजेट जों दावाल तुबि माननाय अबन बगे जों अ बाजेट तुबि फेमने चिने एडिसि हाबंनो चिने टाबल जे चिने रां खाय तनाय चिने सीएम ईएम जत्तनो सापर्ट खायै आनि साकाव सामने सुकना हामबाय माननीय चेयरमैन মাননীয় সদস্য বিমল কান্তি চাকমা মহোদয়। এই বাজেটের উপর আমাকে আলোচনা করার যে সুযোগ দিয়েছেন তার জন্য এখানে গত 7 তারিখ আমাদের মাননীয় চিফ এক্সিকিউটিভ মেম্বার মহোদয় উনি বাজেট পেশ করেছেন 1840 crore 65 lakh and 11,000 টোটাল বাজেট উনি পেশ করেছেন। আমি এই বাজেটের সমর্থনে আলোচনা করার জন্য আমি দাঁড়িয়েছি। তার জন্য প্রথমেই আমি মাননীয় চিফ এক্সিকিউটিভ মেম্বার মহোদয়কে ধন্যবাদ জানাই, কারণ উনি যে এখানে বাজেট 1,800 কোটি টাকা উপরে উনি বাজেট রেখেছেন, তার মধ্যে পেনশনে রেখেছেন উনি 6%। কারণ আমরা জানি যে অনেক আমাদের কর্মচারী পেনশনে গিয়েছেন, সেটা ওনারা এখনো পান নাই, তার প্রভিশন এখানে রেখেছেন, এটা অত্যন্ত দরকার। এরপরে ডাইরেকশন অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন এর জন্য রয়েছেন 34%। আমাদের প্রশাসন চলতে গেলে এটা অবশ্যই দরকার। তো এখানে আমি সবচেয়ে বেশি ধন্যবাদ দেবো সিএম সাহেবকে। ডেভেলপমেন্ট সেক্টরে উনি সবচেয়ে গুরুত্ব দিয়েছেন। ডেভেলপমেন্ট সেক্টরে উনি 60%, অর্থাৎ উনি উন্নয়নকে ওদের গুরুত্ব দিয়েছেন, যার জন্য বহুত বহুত ধন্যবাদ মাননীয় সিএম সাহেবকে। এখন এখানে অনেক কিছু অনেক সদস্য এক্সিকিউটিভ মেম্বার আলোচনা করেছে। আমি বলবো নেগেটিভ চিন্তাধারা থেকে উঠে এসে পজিটিভ চিন্তাধারার মাধ্যমে আমাদের এগিয়ে যাও, এগুলো আমাদের করা দরকার। আর আমরা দেখি আমরা জনসাধারণের ভোটে নির্বাচিত হয়ে এখানে প্রতিনিধি হয়ে আছে। আজকে এডিসি এলাকাতে জাতি জনজাতি যদি মিলে আমরা 15 লক্ষের উপরে হবে পপুলেশন, তাদের প্রতিনিধিত্ব আমরা করব। এই যে আমি একজন প্রতিনিধি হিসাবে এখানে আসি, আমার দায়িত্ব এবং কর্তব্য সেটা আমার নিজেরও বোঝা দরকার। দুপুরে আপনি সুন্দর ব্যবস্থা করেছেন, প্রথম রাউন্ডের পরে খাওয়া দাওয়ার পরে আমরা এখানে এসেছি। এখন প্রথম রাউন্ডে প্রথম সেশনে কতজন সদস্য আমরা এখানে উপস্থিত আছি ছিলাম, বর্তমানে কতজন আছে? প্রশাসনিক আধিকারিকরা প্রথম সেশনে কতজন ছিলেন, এখন সেশনে কতজন আছে?
এটা কিন্তু 15 লক্ষ জনগণকে আমাদের জবাব দিতে হবে। এত যদি হাউস, এই পবিত্র হাউসকে যদি আমরা পাতলা করে নেই, যারা প্রশাসনিক আধিকারিক, যারা আমরা জনপ্রতিনিধি, তাদের ট্যাক্স, তাদের পয়সা দিয়ে আমাদের বেতন ভাতা চলে, কর্মচারী হোক, আধিকারিক হোক, আমরা জনপ্রতিনিধি হোক, সেটাকে যদি আমরা গুরুত্ব না দিই, আজকে এই এডিসির যারা জনগণ, পাবলিক, তাদের ডেভেলপমেন্ট কিভাবে হবে, এটা সুন্দরভাবে আমাদের সিএম সাহেব প্রস্তাবনা এনেছেন। যারা পেনশনে গিয়েছেন ওনাদেরও চিন্তাধারা করেছেন, না তাদের পেনশন দেওয়া দরকার, 6% প্রভিশন উনি রেখেছেন। অ্যাডমিনিস্ট্রেশন কিভাবে চলবে তার জন্য প্রভিশন রেখেছেন এখানে 34%, এবং গ্রামীণ এলাকা, এডিসি এলাকা, তার জন্য কি করেছেন 60% অতিরিক্ত থাকা ব্যয় বরাদ্দ ওই জন্য রেখেছেন। এখন হয়তো আমাদের ওইগুলোর ব্যাপারে কিছু দেখা দরকার। আমাদেরকে 7 তারিখ বাজেট উনি পেশ করেছেন, আমাদের বাজেটের কপি আমাদেরকে দেওয়া হয়েছে। 8 তারিখ 9 তারিখ দুদিন বন্ধ, অর্থাৎ এটাও মাননীয় চেয়ারম্যান সাহেব আপনাকে ধন্যবাদ জানাবো, দুদিন পর্যন্ত আমাদেরকে এটা স্টাডি করার সুযোগ দিয়েছে। কিন্তু আমরা কতজন স্টাডি করছি, কতজন আমরা স্টাডি করেছি? যেই বক্তব্য উঠবে শুধু নেগেটিভ, একটা পজিটিভ মানসিকতা নিয়ে আমরা যদি এগিয়ে না যাই, আমরা নেতৃত্ব দিচ্ছি, এই 15 লক্ষ জনগণের নেতৃত্ব আমরা দিচ্ছি, আমরা জনপ্রতিনিধি, এটা কম কথা নয়। পজিটিভ ভাবনা নিয়ে আগামী দিনে আমাদের কি করা দরকার সেগুলোতে যাওয়া দরকার। কোনখানে আমার ত্রুটি রয়েছে, ত্রুটিটা আমার ভাগ করা দরকার। যাই হোক, এখানে দেখুন, আমরা এই যে প্রথমে ধরুন ডাইরেকশন অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন, এটা এখানে আমরা সেশনের সময় আলোচনা করি। রাজ্যে যেমন বিধানসভা এবং মন্ত্রিসভা, মন্ত্রী পরিষদ থাকে, আমাদের অতিরিক্ত গ্রুপ চিফ এক্সিকিউটিভ মেম্বারের নেতৃত্বে এক্সিকিউটিভ কমিটি আছে, এখনটি বডি আছে, ওরা চিন্তাধারা করেন, পলিসি আমরা ঠিক করি, কার্যকরী করে যারা প্রশাসনিক আধিকারিকরা আছে। এখানেও আমি মনে করি কিছুটা প্রভিশন পয়সা থাকা দরকার। নিউ অ্যাক্ট আমাদের অনেক সময় প্রয়োজন করে করতে হয়, এগুলোর জন্য আমাদের কিছু রাখা দরকার। এরপরে কারণ অনেক সময় অনেক কিছু আমাদের এখানে চেঞ্জ করতে হবে, যখন করা হয় তখন ওই পয়সাও থাকে না। এরপরে কৃষি, এগ্রিকালচার সেক্টরটা খুব একটা ইম্পর্টেন্ট ব্যাপার। এখন আমার এখানে ক্লিয়ার হতে হবে, আমার এখানে বাজেট আমরা ধরছি, এডিসি এরিয়াতে সমস্ত এগ্রি সাবডিভিশনগুলো আমাদের হাতে নেই, হর্টিকালচারের সবটা আমাদের হাতে নেই। সুপারিনটেন্ডেন্ট অফ এগ্রিকালচার এগ্রি সাবডিভিশন কোনটা আছে, 6টা আছে। কাঞ্চনপুর, সামনু, চুরাশিকর, মান্ডাই, রূপাইছড়ি, গন্ডাতুইশা, 6টা এগ্রি সাবডিভিশন আমাদের হাতে আছে। অর্থাৎ আমি জানতে চাই, এই যে 6টা এগ্রি সাবডিভিশন আমার হাতে, ওইখানের বাজেটটা কে করবে? আমার এখানে পয়সাটা নাও থাকে, আমি সেন্ট্রাল গভর্নমেন্ট যে কিনারপা এখানে সেন্ট্রাল প্রজেক্ট আছে, স্টেটের বিভিন্ন প্রজেক্ট আছে, আমরা এডিসির মাধ্যমে এই যে 6টা এগ্রি সাবডিভিশনে কি কি করা দরকার আমরাই তো প্রস্তাবটা তুলবো না, যেহেতু আমাকে হ্যান্ডওভার করেছো, তুমি আমাকে দায়িত্ব দিয়েছো, তাহলে এই 6টা এগ্রি সাবডিভিশনে ডেভেলপমেন্ট ওয়ার্কের জন্য আমার কি কি করা দরকার সেগুলা আমরা প্রস্তাব আকারে দেওয়া দরকার। বাজেটের আগেই আমরা সেটা সাবমিশন করা দরকার স্টেট গভর্নমেন্টের কাছে, এবং আমাদের প্রভিশন থাকা না থাকলেও আমরা আমাদের এখানে উল্লেখ থাকা দরকার বলে আমি মনে করি। এরপরে ধরুন 40 সাবডিভিশন যেটা আছে, সুপারিনটেন্ডেন্ট হর্টি, কাঞ্চনপুর এবং মনু, 2টা আছে, এগুলো আমরা করতে পারি। কাজে এগ্রিকালচার সেক্টরে এগুলা আমরা প্রস্তাবে আনতে পারি। এরপরে এখানে বাজেটের মধ্যে তবে অনেকে বলেছেন যে এই বইটা আমাদের আরো কিছু স্ট্যান্ডার্ড হওয়া দরকার, কারণ মাঝখানে সময় পাইনি,
আমি কালকে 12টার পরে আমি বইটা নিয়ে বসেছিলাম, এর আগে সময় পাইনি, বিভিন্ন কর্মসূচি ছিল বলে। তো যখন 12টার পরে বসি তখন এটাতে পাঠ উদ্ধার করতে অনেক কষ্ট হয়, এত ছোট্ট ছোট্ট লেখা, আরো কিছু স্ট্যান্ডার্ড হওয়া দরকার। বাজেট তো একটা জিনিস মনে রাখেন, অনেক সময় কষ্ট হয়, কেউ ডাক্তার হলো, ইঞ্জিনিয়ার হলো, শিডিউল কাজ। অসংখ্য ধন্যবাদ মাননীয় চেয়ারম্যান স্যার, আমাদের মাননীয় ভূভাগরা, আমাদের এআরসির চেয়ারম্যান উনি এসেছেন, আমাদের উৎসাহটা আরো একটু বৃদ্ধি হবে। অনেক সময় মনে করি কি, কেউ যদি কোনো এসটি ইঞ্জিনিয়ার হলো, ডাক্তার হলো, কোনো সিভিল সার্ভিস অফিসার হলো, আরে এটা এসটি কোথায় পেয়েছে, এসটি কোথায় পেয়েছে, এত সম্মানে লাগে। যার জন্য আমি মনে করি আম্বেদকর যেভাবে করেছিলেন, আম্বেদকর উনি জানতেন ভারতবর্ষ একদিন ইন্ডিপেন্ডেন্ট হবে। ভারতবর্ষ যদি ইন্ডিপেন্ডেন্ট হয়, আমরা যারা অনুসূচিত জাতি পিছড়ে আছি, আমাদের অধিকার নিয়ে আমার কথা বলতে হবে। সেই অধিকারটা আদায় করতে গেলে কি করতে হবে, দিন রাত আমাকে পরিশ্রম করতে হবে, আমাকে স্টাডি করতে হবে। উনি করেছেন। এখনো পর্যন্ত আমাদের ভারতবর্ষে বোধহয় ন্যাশনাল ইন্টারন্যাশনাল 32টা ডিগ্রি নিয়ে খুব কম ব্যক্তি আছে, এবং উনি বলে পরিশ্রম করে দেখিয়া এই স্বাধীন ভারতের সংবিধান লেখার অধিকার উনি পেয়েছিলেন। আজকে আমরা এখানে এডিসির মেম্বার, আপনারা কিন্তু শুধু মনে করবেন না। অনেক সময় মনে করি এমএলএদের গুরুত্ব দেয়, এমপিদের গুরুত্ব দেয় আমরা। আমি মনে করি আমি একজন জনজাতি হিসাবে যদি রিপ্রেজেন্টেটিভ হয়, মেম্বার হয়, তাহলে প্রথম অগ্রাধিকার আমাদের এডিসি হাউসকে আমাদের দেওয়া দরকার। এই জিনিসটা যদি আমরা না বুঝি, অধিকারের জন্য কেন কথা বলবো? কাজে আমরা আরো যাহাতে বলতে না পারে, যাহাতে আন্ডার এস্টিমেট করতে না পারে আমাদের, তার জন্য গভীরভাবে আমাদের স্টাডি করা দরকার। আরো কিছু সুন্দরভাবে এটা হওয়া দরকার। এটা পাঠ উদ্ধার করতেও খুব কষ্ট হয়। এখানে ডিস্ট্রিবিউশন অফ পাওয়ার টিলার 12 HP ফর দ্য পাওয়ার টিলার, এখানে ডিস্ট্রিবিউশনের কথা হয়ে বলেছে। এখানে লেখছে এই পাওয়ার টিলারের কথা, আবার এখানেও আবার পাওয়ার টিলারের কথা, দুইটা জায়গাতে উঠেছে। এগুলা কিছু দেখে নেওয়া ভালো, কারণ একটা জিনিস হচ্ছে পাওয়ার টিলারের ওইখানে বেনিফিশিয়ারির কথাও উল্লেখ নেই। আমার একটা কনফিউজ এখানে একটু সৃষ্টি হচ্ছে ওইখানে, কারণ প্রায় 1 লাখ টাকা পর্যন্ত গভর্নমেন্ট সাবসিডি দেয়। আমি এখানে একটু ক্লিয়ার হয় না, এডিসি কি সম্পূর্ণ ফ্রি অফ কস্টে দেবে এই পাওয়ার টিলার গুলা, নাকি স্টেট গভর্নমেন্ট যেভাবে দেয় একটা রেট আছে দেয় না, 1,25,000 করে দেবে না, বাকিটা বেনিফিশিয়ারি দেবে তো না? ঠিক আছে, এই জন্যই এটা একটু ক্লিয়ার। কাজে যেটা বললাম এটা একটু ক্লিয়ার হওয়া দরকার। এরপরে দেখুন আরো কতগুলো, আমি সপ্তাহে যাচ্ছি না কতগুলো যেতে, কারণ আমি ঠিক পাই নাই। অ্যানিম্যাল রিসোর্স ডিপার্টমেন্টে এখানে যেটা গোটারি এবং ফিগারি বেনিফিশিয়ারির কথা গতবারে ছিল, এবারে কিন্তু কোনো টাকা ধরা হয় না। এটা একটা কেন, কারণ এখানে ফিগারি এবং গোটারি, এটাতে ট্রাইবেলরা, জনজাতি যারা আছে গ্রামে পাহাড় অঞ্চলে, এটা অভ্যস্ত এটা করতে, এটা যদি কিছু বাজেটে উল্লেখ থাকে। এরপরে ধরুন স্কুল এডুকেশনে খুব ইম্পর্টেন্ট ব্যাপার স্কুল এডুকেশনটা, এখানে আলোচনা হয়েছে বিভিন্নভাবে। গত কয়েকদিন আগে, গত মাসে বোধহয় আমাদের মনু আরডি ব্লক লেভেল একটা মিটিং হয়েছিল ডিএম এর উপস্থিতিতে। ওইখানে ফল ধাংসু, আমি, ধীরেন্দ্র দেব বর্মা এবং হংস কুমার ত্রিপুরা সহ আমরা উপস্থিত ছিলাম। ওই জায়গাতে বিভিন্ন কিছু কথা উঠেছে, এবং আমাদের যে আইএস ইন্সপেক্টর অফ স্কুল এডিসি ওই 82 মাইলে খুব সুন্দরভাবে উপস্থাপন করেছে, এবং খুব আমি এতই খুশি যে ডিএম সাহেব প্রশংসা করেছিলেন আজকেই প্রথম এডিসির কোনো আধিকারিককে
একদম খুব সুন্দরভাবে তার বক্তব্য তুলে ধরার জন্য ডিএম সাহেব, কারণ আমিও যেহেতু অ্যাডিসির প্রতিনিধি, ওই ধীরেন্দ্রবাবু ছিলেন, ওই হংসবাবু ছিলেন না, এত খুব ভালোই আমি বুঝি, কারণ আমি অ্যাডিসির প্রতিনিধি, আমার অ্যাডিসি আধিকারিক অ্যাডিসি অফিসারের উপর প্রশংসা করবে, সেটা খুব সুন্দর ব্যাপার। তখন আমি বলেছিলাম হালসরা গোবিন্দবাড়ি বিভিন্ন জায়গাতে প্রত্যন্ত এলাকাতে অনেক জায়গাতে 5 জন 6 জন 10 জন 15 জন এরকম ওই কিনা স্টুডেন্ট আছে। তো ওই আমি বলেছিলাম যে এখানে আমরা একটা রেসিডেন্সিয়াল স্কুল আমরা করতে পারি কিনা। ধরে 4-5টা স্কুল মিলে প্রত্যন্ত এলাকা একটা করলাম, যেখানে থাকার ব্যবস্থা থাকলো, রেসিডেন্সিয়াল ব্যবস্থা, টিচাররাও একসাথে থাকলো, স্টুডেন্টরাও একসাথে থাকলো, একটা কমপ্লেক্সে থাকলো, তাহলে এটা সুন্দর হয়। তখন ডিএম সাহেব উনি বললেন এটা করা যায়, আমি পূর্ণ সহযোগিতা করব ডিএম ধরায়, উনি বলেছিলেন। কাজে এরকম করেও আমরা বিভিন্ন খায়দায়, নিজস্ব যেহেতু নেই, এভাবে বিভিন্ন খায়দায় আমরা করতে পারি কিনা। তাছাড়া আমার কাছে অবশ্য চিঠিটা নেই, আমাদের ওই জাতীয় অনুভূতি আমাকে বললেন যে স্যার একজন আন্ডার সেক্রেটারি গভর্নমেন্ট অফ ত্রিপুরার একজন আন্ডার সেক্রেটারি নাকি একটা চিঠি লিখেছিলেন প্রত্যেকটা ডিএমকে যে অ্যাডিসিতে ফান্ড ফ্লো করো। সেই মোতাবেক আমি যখন ওই অনুভূতিতে আমার জানা মতো প্রায় 3.5 কোটি টাকা এই মাসে রেগার মাধ্যমে অ্যাডিসির মাধ্যমে করা হবে, সেটা ওনারা করছেন। অন্যান্য আমি দেখলাম উত্তর জেলা জাতীয় সাহেব এবং এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ওরা যায় না, দোলায় যায় না, জানি না অন্যান্য ওই ডিস্ট্রিক্টে জানে কিনা। এগুলোও আমরা যারা জনপ্রতিনিধি আছি, আমরা যদি গিয়ে ডিএম এর সাথে কথা বলে এবং ওই অর্ডারটা আমি অনুরোধ করব যারা আমাদের প্রশাসনের আধিকারিকদের মাধ্যমে যোগাযোগের মাধ্যমে ওই চিঠিটা যদি পাই আমরা আরো সুবিধা হবে, আমরা দেখা করতে পারবো। এখানে প্রিন্টিং অফ টেক্সটবুক 40 লক্ষ টাকা ধরা হয়েছে আমাদের অ্যাডিসিতে। এটা আমি আর একটু ক্লিয়ার না, কারণ অ্যাডিসিতে খড়গড়, চাকমা, মগ, হালা, মিজু, কুকি এবং গারো এই ল্যাঙ্গুয়েজগুলা পুরানি হয়। ওয়ান সাবজেক্ট যদি পুরানি হয়, খড়গড়ের টেক্সট বুক কি অ্যাডিসি করবে নাকি স্টেট গভর্নমেন্ট করবে? স্টেট গভর্নমেন্টও স্টেটের মতো খড়গড় অ্যান্ড আদার্স মাইনরিটি ল্যাঙ্গুয়েজ ডাইরেক্টরেট আছে। আমাদেরও এখানে যে খড়গড় অ্যান্ড আদার্স ইন্ডিজিনিয়াস ল্যাঙ্গুয়েজ ডিপার্টমেন্ট আছে, যেখানে প্রিন্সিপাল অফিসার আছে। এখন কে করবে এই টেক্সট বুকটা? এটা একটা যদি করা হয় তাহলে অন্য ল্যাঙ্গুয়েজগুলো করা দরকার, করতে হবে এগুলা। পরে বাজেটে না থাকলে অন্যগুলো তো ওই ইএম সাহেবও প্রবলেমে পড়বে। আর আরেকটা জিনিস হচ্ছে কর্পোরেট এন্ড আদার ইন্ডিজিনিয়াস ল্যাঙ্গুয়েজ ডিপার্টমেন্ট, অর্গানাইজেশন অফ কর্পোরেট এন্ড আদার ল্যাঙ্গুয়েজ ডিপার্টমেন্ট 100 কোটি। এই যে লাইব্রেরির কোটা, এখানে ডিজিটাল লাইব্রেরির কথা বলা হয়েছে, ডিজিটাল লাইব্রেরির কথা। এখানে আমি একটা অনুরোধ করব যে যারা লাইব্রেরিয়ান থাকবে তারা যদি ডিজিগনেটেড লাইব্রেরিয়ান না হয়, কি বই আছে সে নিজেও যায় না। আমি দেখছি মাত্রাতে এটা ওই রাধাচরণ বাবুর আমলেই হয়েছিল, ওনারা উদ্বোধন করছেন খড়গড় লাইব্রেরি। এখানে সিএম সাহেব একবার বলছিলেন কি খড়গড় লাইব্রেরি, ইংলিশ লাইব্রেরি, বেঙ্গলি লাইব্রেরি এরকম তো থাকার কথা না। খড়গড় লাইব্রেরি কই, এখানে তো শুধু খড়গড় কেউ যায় না। তাছাড়া ওইখানে যে ডিজিগনেটেড লাইব্রেরিয়ান যদি না হয়, কি বই, ওই বইয়ের গুরুত্ব কি সে নিজেও বুঝে না, কি করে বলবে? তার জন্য আমরা যদি প্রয়োজন রাখি, আমাদের যে ওই 5-6টা লাইব্রেরি আছে, এগুলোতে ডিজিগনেটেড লাইব্রেরিয়ান আমরা নিয়োগ করতে পারি কিনা। এখানের মধ্যে আমি বীরচন্দ্র সেন্ট্রাল লাইব্রেরি আছে, আর ওনাদের সাথে আলোচনা করেছি। আমরা যদি এই বীরচন্দ্র সেন্ট্রাল লাইব্রেরির এখানে রিটেন দেই যে কম্পিটিটিভ এক্সামের জন্য আমরা অ্যাডিসি এলাকা, প্রত্যন্ত এলাকা কম্পিটিটিভ এক্সাম, সেটা ওই টিপিএসসি হোক বা আদার্স যে কোনো হোক চাকরির ক্ষেত্রে,
ওই রকম বই পেপার আমাদের দরকার। আমরা যদি এখান থেকে চিঠি দেই তাহলে কিন্তু তারা দেবে, অনেক জায়গাতে দেয়। আমি অনুরোধ করব আমার বন্ধু ইয়ান সাহেবকে, রবীন্দ্রবাবুকে, চলুন না আপনিও চলেন, চিঠি একটা হয়ে আমিও যাবো, আমরা নিজেরা বই বার করবো। আমি অনেকটা এখানে প্রচুর বই আছে, কম্পিটিটিভ বই, বিশ্বাস করবেন না চেয়ারম্যান স্যার, আমি যখন যাই এখানে হাত দেয় না, প্রচুর বই নর্থ ইস্টের ব্যাপারে লেখা। এগুলো যদি আমরা আনি, বেশ, আমি তো তখন একটা জায়গাতে দিয়েছিলাম প্রায় 1,00,000-2 লাখ টাকার বই হবে ওইখান থেকে। আমরা এখান থেকেও কালেকশন করতে পারি। আর আরেকটা জিনিস আমাকে ওনারা ওই একটা প্রস্তাব দিয়েছেন যে রাজা রামমোহন রায় লাইব্রেরি ফাউন্ডেশন, রাজা রামমোহন রায় লাইব্রেরি ফাউন্ডেশন কলকাতাতে আছে ন্যাশনাল লেভেলে। আমরা যদি এখান থেকে ডিপার্টমেন্টলি একটা চিঠি দেই, ওনারা সহযোগিতা করবেন। আমরা যে এখানে বিভিন্ন লাইব্রেরি, সেন্ট্রাল লাইব্রেরি আছে, ওনারা সহযোগিতা করবেন। আমরা বিভিন্নভাবে সেটা ডেভেলপমেন্টের জন্য এই লাইব্রেরিগুলো আধুনিকরণে বিভিন্ন জোটে তারা সহযোগিতা করবে, তাহলে আমরা এটা করতে পারি। আপনি যদি চলেন তাহলে একসাথে যাব, কথা বলবো। তো এইভাবে লাইব্রেরিগুলো আমরা করতে পারি। এরপরে এই আদার্স ল্যাঙ্গুয়েজ, কর্পোরেটের আদার্স ইন্ডিজিনাস ল্যাঙ্গুয়েজের ব্যাপারে, এগুলা মেন কথা হচ্ছে ল্যাঙ্গুয়েজকে কিভাবে আমরা রক্ষা করব। জানতে এখানে খবরকি বলুন, গারু বলুন, মগ বলুন, হালাম বলুন, কুকিমিজু বলুন, সমস্ত ল্যাঙ্গুয়েজগুলোকে কিভাবে রক্ষা করা যায়। এবং সেগুলো অনেক কিছু আছে। আমরা দেখবেন ওই যে আগে আমরা দেখতাম ওই বিশেষ করে 70 দশকে একটা শুধু খবর এবং আদার্সদের মধ্যেও জনজাতি যারা সাহিত্য, লেখালেখি একটা প্রতিযোগিতা, নাটক আগে হতো না, এখন অনেকটা অগ্রসর হয়েছে। বিশেষ করে 70 দশকে সেটা শুরু হয়েছিল। এগুলাকে আবার কিভাবে অনেক ভালো ভালো ওই কবিতা লেখন না, গল্প লেখন না, কিন্তু কোথায় তারা ছাপবে? এরকমও যদি একটা ম্যাগাজিন আমরা বিভিন্ন যারা আছে তাদেরগুলো আমরা ছাপিয়ে দিলাম, এগুলো আমরা করতে পারি এখানে। যাই হোক, এরপরে আছে আপনার ইনফরমেশন কালচারাল অ্যাফেয়ার্স অ্যান্ড ট্যুরিজম ডিপার্টমেন্ট, এখানে ঠিকই আছে। কিন্তু এই যে নিচে 13 নম্বর, সিরিয়াল নাম্বার 13 ট্যুরিজম ডিপার্টমেন্টের ব্যাপারে, এটা একটু দেখলে ভালো হয়। হায়ারিং অফ পেড ভেহিকেল, কন্টিজেন্সি, অফিস খরচা, টাকা ধরা আছে, কিন্তু ট্যুরিজমের উপর ডেভেলপমেন্টের ব্যাপারে কোনো টাকা ধরা হয়। তাহলে এটা স্বাভাবিকভাবে অন্যরা করবে শুধু গাড়ি ভাড়ার জন্য, অফিস খরচার জন্য টাকা ধরা। এগুলো একটু আমি আশা করবো এটা একটু দেখার জন্য। কারণ ওই যে কমলবাবু যে একটা ওই ট্যুরিজমের স্পট করছেন, আমি বলছিলাম ওই যে ওই ভবরঞ্জন বাবুর সাথে আলোচনা করছিলাম, স্যার ঊনকোটি জেলা ওই ঊনকোটি ভিলেজ কমিটি, যেখানে শিবলিঙ্গ একটা ন্যাচারালি এটা পুরোনো থেকে আছে, এখানে ওই শিব মন্দির যেটাকে বলা হয়, এখানে সম্পূর্ণ রিয়াংগ্রাম। কিন্তু বিকালে, আমি কয়েকদিন আগেও গেছি, বিকালে হলে কৈলাসর প্রপাত থেকে বাঙালি সম্প্রদায় 300-400 ভাই স্কুটার অটো নিয়ে যায়, কিন্তু দেখলাম স্যার ওইখানে একটা দোকান পর্যন্ত নাই। সমস্ত আমার জনজাতি সম্প্রদায়, রিয়াং সম্প্রদায়। তো আমি ওই বহু ডিএমের সাথে কথা বলতে এই জায়গাটাও দেখবেন 5-6 কিলোমিটার রাস্তা, পেচারতল মেন রোড থেকে শিববাড়ি 6 কিলোমিটার। এবারে কিন্তু এটা একটা সুখবর ডিএম আমাকে দিয়েছেন, ওটা স্যাংশন হয়ে গেছে। পিএমজিওয়াই প্রধানমন্ত্রী সড়ক রোজগার যোজনা ওই 6 কিলোমিটার রাস্তা পরিষ্কার হয়ে গেছে। তাহলে আমার পেচারতল থেকে শিববাড়ি 6 কিলোমিটার রাস্তাটাও হবে। আমরা এখানে একটা ট্যুরিজমের ব্যবস্থা করতে পারি ডেইলি স্যার। এইবারে আমাকে বললো ওই এলাকার ওই কৈলাসরের যিনি বিধায়ক বিদ্যুৎ সিনহা মহোদয়, উনি কয়েক হাজার মানুষ নিয়ে শিবরাত্রি দিন উনি গিয়েছেন ওই শিববাড়িতে। আমি এই সমস্ত যখন আমারই কনস্টিটিউয়েন্সি বলে আমি দেখলাম যে একটা দোকান পর্যন্ত নেই ওইখানে।
তবে কমিউনিটি হল একটা হবে ওই শুক্লাচরণ নোয়াচা মহোদয় ওনার ডিপার্টমেন্ট থেকে উনি ওই ল্যান্ড মোটামুটি এটা লেভেলিং খাতা স্যার ওইখানে একটা কমিউনিটি হল হবে। কাজে এইগুলা ছোট ছোট স্পটগুলোকে আমরা ট্যুরিজমের করতে পারি, এখানে চৌষবিন কেন হবে। কাজে এগুলো একটু দেখবেন, কারণ একটা একটা দৃষ্টিগত লাগে, শুধু ভেহিকেলের ভাড়া, গাড়ি ভাড়া, অফিস খরচা, আমরা ডেভেলপমেন্টের জন্য কোনো টাকা এখানে ধরা হয় না। কাজে আমি বেশি বলবো না, তার সময় যাবো না। এই যে আর এখানে আমি বারবারই দেখি আরবান ডেভেলপমেন্টে টাকা ধরা হয়, সাব জোনাল কমিটি, জোনাল কমিটি মেম্বারদের ওই বেতন ভাতা দিয়ে দেওয়ার জন্য। আমরা তো অ্যাকচুয়ালি শুধু ভিলেজ কমিটি অ্যাক্ট হয়েছে, আরবান ডেভেলপমেন্টের তো কোনো অ্যাক্ট নেই, এখনো হয় না। যদিও এটা গভর্নরের অনুমোদন আছে টাউন কমিটির, কিন্তু আরবান ডেভেলপমেন্টের জন্য কোনো অ্যাক্ট হয় না, ভিলেজ কমিটি অ্যাক্ট আমাদের আছে। এটা একটা আমার কনফিউশন। কাজে এগুলো আমি আশা করব কোথায় আমাদের ডিফেক্টটা। আমি জিজ্ঞেস করছিলাম ওই ডিপার্টমেন্টকে, ট্রাইবেল ওয়েলফেয়ার, এই যে এনএসির টাকাটা অনেক সময় এখানে শোনা যায় সঠিক টাকা পাওয়া যাচ্ছে না। আমাকে বললো ওরা শেয়ার অফ ট্যাক্স গতবার 24,000 লাখ হিসাবে 24,000 লাখ বাজেটে ছিল, সাথে এখানে প্রায় এরপরে লোকাল বডি 18,000 লাখ দেওয়া হয়েছিল। অর্থাৎ টাকা হিসাবে যদি হয়, টাকা আমরা চেয়েছিলাম বাজেটে 420 কোটি। এই যে শেয়ার অফ ট্যাক্স এবং লোকাল বডিতে ইনকাম 420 কোটি, আমাদেরকে দেওয়া হয়েছে 560 কোটি, 140 কোটি অতিরিক্ত। বৃদ্ধির হার পার্সেন্টেজ যদি ধরি 58% বেশি। এটা অন্যগুলো বাদ, অন্য এই যেগুলো বাদে শুধু এখানে শেয়ার অফ ট্যাক্স এবং লোকাল বডিতে। তাহলে এখন এই জিনিসটা কোন জায়গাতে আছে? কাজে আমি এর জন্য বলছি ডিপার্টমেন্ট এবং আমরা যারা আছি একই সাথে সহযোগিতা করি। আমরা যদি গুরুত্বটা না দিই, আমি বারবার বলবো, এই দেখুন না, এই যে অফিসারের যেটাই যারা আধিকারিক, কে শুনবে কথা? আমাদেরই কাজ করতে হবে নাকি? এগুলো তো সাংঘাতিক। এবং আমার মেম্বারদেরও বলবো, এইদিকে বলুন ওইদিকে বলুন, আমরা সবাই আরো সিরিয়াস হতে হবে। আধিকারিকদের থেকে আমরা জনগণকে আমাদের বেশি সিরিয়াস হতে হবে, জবাব দিয়ে আমাদের জনগণকে দিতে হবে। রাজনীতির ঊর্ধ্বে উঠে আমাদের করতে হবে। আমি বারবার বলি তো, আমাদের ভূমগ্রাজে ইউনিটি ফাংশন, আমার এই জায়গাতে আমার এক হতে, যেমন ট্রাইবেল ওয়েলফেয়ার খুব সুন্দর যে করতেন ওই কমলবাবু আমাদের ইএম স্যার। এখানে আমি দেখছিলাম যে ওই কাস্টমারি ল, ওইখানে টাকা ধরা হয় না, কাস্টমারি ল ফুলফিল হয় না, এখানে আমাদের টাকা ধরতে হবে। এবং আমি অনেক ধন্যবাদ অ্যাডিসি অ্যাডমিনিস্ট্রেশনকে স্যার, কারণ মাঝে মধ্যে দেখি এই যে যারা সমাজপতি আছে তাদের নিয়ে আলোচনা করে। আমরা যতই বলি না কেন, আমরা রাজনীতিগতভাবে পলিটিক্যাল প্ল্যাটফর্ম থেকে আমরা সমাধান করতে পারবো না। আমরা সমাধান করতে পারবো যে সমাজের মাধ্যমে যাদের সম্প্রদায় জাতি আছে তাদের মাধ্যমে যদি আমরা ইউনিটি আনতে পারবো এবং আমাদের বাস্তব যে সমস্যাগুলো তুলে ধরবো। আমরা ওই ফরেস্ট রাইট অ্যাক্ট 2006, এখানে কিন্তু কাস্টমারি সিস্টেমের কথা আছে, ওইখানে সবচেয়ে ফরেস্ট রাইট অ্যাক্ট, ওইখানে কিন্তু ট্রেডিশনাল অ্যাক্টের কথা আছে। আমরা জনজাতিরা ট্রেডিশনাল যে আমাদের নিয়ম, যে আইন, সেইভাবে তো আমি পরিচালিত হব। কাজেই আমার যে ফরেস্ট রাইট অ্যাক্ট, আমার অ্যাডিশন হাজরাত, আমার যে ট্রেডিশনাল সিস্টেম, কাস্টমারি ল, তার মাধ্যমে আমাদের যে ফরেস্ট রাইট অ্যাক্ট আমার হাতে, সেটাকে আমরা কন্ট্রোল করতে পারবো। এগুলা নিজের অধিকার নিজেই বুঝে সেটাকে আমাদের হাতে রাখতে হবে। কাজে আমার খুব ইদানিং আমার খুব ভালো, আমাদের মধ্যে কথা হয় কমলবাবু এবং আমাদের সিএম সাহেবের মধ্যে, আরো ঘনিষ্ঠতা আমাদের বাড়াতে হবে। টোটাল প্রবলেমটা আইডেন্টিফাই করা, প্রবলেমগুলো যদি আইডেন্টিফাই করতে হয় অ্যাডমিনিস্ট্রেটিভ ভাবে, কারণ অনেকটা দেখা যায় যে সোশিয়াল অডিট যদি না হয়, কোনো ভিলেজ পঞ্চায়েত হোক, ভিলেজ কমিটি হোক, সোশিয়াল অডিট যদি না হয়, সে চেষ্টাই হোক টাকা পাবে।
আমার বিজেপি সরকার, কেন্দ্র বিজেপি সরকার, রাজ্য বিজেপি সরকার, ওদের যদি ঠিক মতো হিসাব না থাকে, থাকা যাবে না। আমাদের হিসাবগুলা, আমাদের আধিকারিকগুলা এবং আমরা করছি কিনা, এবং আমি এই যে নিউ অ্যাক্টের জন্য কিছু টাকা ধরার জন্য আমি যে কথাটা বলছি, আমরা পার্লামেন্টে দেখি, অ্যাসেম্বলিতে দেখি কি থাকে, পাবলিক অ্যাকাউন্টস কমিটি থাকে। পাবলিক অ্যাকাউন্টস কমিটিটা কাকে চেয়ারম্যান করা হয়? যিনি অপোজিশন লিডার থাকে, ওনাকে দেওয়া হয়। এবং বাজেট সেশনের মধ্যে কাকে আগে বলার জন্য দেওয়া হয়? পাবলিক অ্যাকাউন্টস কমিটির যিনি চেয়ারম্যান থাকে, অর্থাৎ অপোজিশন লিডার। কেন দেওয়া হয়? উনি যাতে জানেন অ্যাডমিনিস্ট্রেশন যাতে সঠিকভাবে চলে। কারণ অপোজিশন লিডার উনি যদি অ্যাকাউন্টস কমিটি, পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান হন, তখন ধরবে কোথায় কোথায় কি আছে। এই জন্যই সেটা করা হয়। কারণ এখনো আমাদের এই পাবলিক অ্যাকাউন্টস কমিটি, আমাদের রুলস হয়েছে কিনা, কমিটি হয়েছে কিনা, আমি অনুরোধ করবো যে কোনো রুল এই যে এখানের মধ্যেও থাকা দরকার। কারণ আপনি একমাত্র চেয়ারম্যান এবং বিদ্যুৎ বাবু, আপনারা একের অধিক এখানে এই হাউসে আপনারা আছেন, সবাই কিন্তু প্রথম অবস্থাতে। কাজে আমি যদি এডিসির জন্য কি কি অ্যাক্ট হয়েছে, কি কি আইন তৈরি হয়েছে, সেটা আমার থাকতে হবে। কিন্তু এখনো জানি না কয়জন মেম্বারের কাছে যেগুলো অ্যাক্ট আমরা বানিয়েছি, এখানে করা হয়েছিল অতীতে, সেই অ্যাক্টগুলো আছে কিনা। সেগুলো অ্যাক্টগুলো করার পরে যদি ত্রুটি থাকে, সংশোধনের জন্য প্রস্তাব আসতে পারে। আমি যদি নাই করলাম, নাই জানলাম, কিসের জন্য সংশোধন আমি আনবো? জানবো না আমি। কাজে এগুলো দরকার। পাবলিক অ্যাকাউন্টস কমিটি, এস্টিমেট কমিটি, যেটা অ্যাসেম্বলিতে থাকে, পার্লামেন্টে থাকে, তখন গিয়ে আমরা কিন্তু উভয়ে মিলে তখন ওই ট্রেজারি ব্যাংক এবং অপোজিশন ব্যাংক এই মিলেই করে। কেন? তখন ডিটেলসটা তখন উঠে আসবে, ডিটেলসটা উঠে আসবে। তো এগুলোও আমাদের করা দরকার। কাজে যেগুলা আমাদের এডিসি মুখ্য কার্যনির্বাহী সদস্য কর্তৃক আনিত 2025-26 প্রস্তাবিত যে বাজেট, ওইটার উপর পূর্ণ সমর্থন দিয়ে কিছু বাজেটের উপর কিছু আমি আলোচনা, প্রস্তাব এগুলো পেশ করতে চেষ্টা করব এই পবিত্র হাউসে সবার সামনে। আর প্রথমেই ধন্যবাদ জানাতে চাই আমাদের মুখ্য কার্যনির্বাহী সদস্য, যিনি সুন্দর বাজেট প্রিপারেশন করেছেন। ইভেন আমরা সবাই মিলে যারা এক্সিকিউটিভ মেম্বার আছি, আমরা সবাই মিলে আমাদের স্ব দপ্তরের কি কি আগামী দিনে করণীয় কাজে বাজেটটা আমরা 1800 যে কোটি টাকার আমরা বাজেট পেশ করেছি, ওইটা সম্পূর্ণ সমর্থন করে 60% যে আমরা রেখেছি ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস, 34% স্যালারি, 6% আমরা পেনশন বেনিফিট, এবং আমরা স্ট্রেস দিয়েছি রিক্রুটমেন্ট, নিয়োগ। আগামী দিনে আমাদের এডিসিতে নিয়োগ হবে। আজকে আমি অবজার্ভ করেছি সদস্যদের বাজেটের উপর ভাষণ শুনেছি, সবারই মনে হয়েছে যে সবাই সম্পূর্ণ সমর্থন করেছে আমাদের চিফ এক্সিকিউটিভ মেম্বারের আনিত যে 2025-26 প্রস্তাবিত বাজেটকে। এখন সবাই ডিসপারেন্ট এডিসি এবং রাজ্য সরকার, আমি নোটিফাইড এরিয়া, রাজ্য এবং এডিসি যে ডিসপারেন্ট যে ডেভেলপমেন্ট, আমরা সবাই বিজেপি এনডিসি যারা সদস্য আছেন, আমরা যারা আছি, আমরা সবাই একমত যে রাজ্য সরকার এবং এডিসির এরিয়ার ডেভেলপমেন্ট এবং রাজ্য সরকার যে জায়গাতে ডেভেলপ করছে তাতে আমাদের বৈষম্য আছে। ওইটা আমরা স্বীকার করেছি। আমাদের ডেভেলপমেন্ট দরকার, কাজ করার দরকার, নিয়োগ দরকার, ইনফ্রাস্ট্রাকচার করার দরকার। আপনারা নিশ্চয়ই অবগত আছেন
1100 কিলোমিটারের মতো রাস্তা আমাদের এখনো আমরা এডিসি মেনটেন্স করি। 1500 কিলোমিটারের মতো রাস্তা এখনো আনকানেক্টেড এডিসি এলাকায়। এটা কে দেখে? যদি উন্নয়ন হয়ে থাকে কখন এটা কানেক্টেড হবে আমাদের এই হ্যামলেটগুলা, ভিলেজগুলা। এখন অনারেবল এমডিসি একজন বলে গেছে যে হ্যাঁ, নিশ্চয়ই শুনেছেন, উনি বলেছেন যে এডিসি ইজ এ লাইক এ এজেন্সি। বড় একজন কর্তা উনি বলেছেন এডিসি একজন এজেন্সি। এটা কিন্তু ছোট কথা নয়। আপনারা যারা এডিসির সদস্য, শুরু থেকে এডিসিকে একটা এজেন্সি বলে আমরা কিন্তু অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত। আপনারা কিছু আমি আমার নিজের তাগিদে কিছু বিধানসভা আমি পর্যবেক্ষণ করেছি। কিছু বিধানসভা এলাকায় আপনারা যান, আরসিসি রাস্তা করার জন্য আর কোনো জায়গা নেই, সোলার স্ট্রিট লাইট দেওয়ার জন্য আর জায়গা নেই, এখন সব দেওয়া হয়ে গেছে। কিন্তু ওই বিধানসভা এলাকায় এডিসি এরিয়াতে রাস্তা আনকানেক্টেড, মেরামত হচ্ছে না, স্কুলে টিচার নেই, স্কুল মেরামত হচ্ছে না। তো আমরা এখানে যারা আদিবাসী, যারা ভূমিপুত্র, আমরা এডিসি এলাকায় বসবাস করি। আমরা সংখ্যায় কম, মাইক্রোস্কোপি, মাইনরিটি। তো আমাদের ক্ষেত্রে এরকম অবহেলা দীর্ঘদিন ধরে, এই যে এজেন্সির মতো আচরণ, একটা কনস্টিটিউশনাল বডি এডিসি। আমি বাজেটের কোন বিষয়ে কি হচ্ছে এটার উপর, মূল বিষয়টা এই জায়গাতে পজিটিভ দৃষ্টিভঙ্গিতে আমি কথা বলছি, আমি নেগেটিভ কিছু বলছি না। তো এখন আমরা সবাই এখানে বসে আছি, গতবারের মতো যদি বাজেট আসে, গতবারের মতো আমরা যা বাজেট প্লেস করেছি সে বাজেট না দিয়ে এর থেকে কম যদি বাজেট হয়, আমরা কি করব? আরো 1 বছর দিলে হবে, আপনার রাস্তা তৈরি করতে পারবো না, আপনার জলের যে ব্যবস্থার জন্য আপনারা প্রপোজাল দিয়েছেন সেটা আমরা করতে পারবো না, স্কুল মেরামত করতে পারবো না, স্কুলের টিচার আমরা নিতে পারবো না। আমাদের এই যে লাইবিলিটি, কমিটেড লাইবিলিটি, যারা পেনশনে যাচ্ছে তাদেরকে আমরা পেনশন বেনিফিট দিতে পারছি না। তার মানে কি, অর্থ হলো কি এডিসি ভেঙে যান, এডিসি আর না থাকুক ত্রিপুরাতে। আপনারা নিশ্চয়ই যারা সদস্য আছেন, আপনারা নিশ্চয়ই হারে এটা বুঝতে পেরেছেন। তো কনস্টিটিউশনাল বডিকে কিভাবে বাঁচানো, আপনার আমার সবার পজিটিভ ভাবে, আমরা যেভাবে আন্দোলন করছি আপনারাও সঠিক জায়গায় সে আন্দোলনটা, এখন যেহেতু আপনারা এডিসির সদস্য, ডেভেলপমেন্ট সবাই চায়, সবাই আমরা। গতবার 25 লক্ষ টাকা ছিল আমাদের এমডিসির ডেভেলপমেন্ট ফান্ড, আমরা করেছি 50 লক্ষ টাকা। আমরা ইমপ্লিমেন্ট করছি এখন। আমরা যার এলাকায় আমরা পানীয় জলের ব্যবস্থা, কেউ স্কুল ঘর, কেউ আপনার যাত্রী সেট, আপনারা নিজের মতো করে আপনারা সাজিয়েছেন আপনাদের এলাকাগুলি। আমরা আগামী বছর প্রস্তাব রাখছি 75 লক্ষ টাকা পার এমডিসি আপনারা যার এলাকায় যেন উন্নতি করতে পারেন। যদি বাজেটই তখন যদি এই প্রভিশনই যদি না আসে, তখন কি হবে? কিন্তু আমি আশাবাদী, আমাদের মহারাজা আছেন আমাদের সাথে, এইবার না হলেও কিছু আমাদের জন্য বাজেট আসবে, না হলেও আমাদের জন্য এই যে আমাদের মিনিমাম ম্যাক্সিমাম যে আমাদের মূল যে সমস্যা, রাস্তাঘাট, এই যে কমিটেড লাইবিলিটি, আমাদের স্কুলের রিক্রুটমেন্টের যে সমস্যা, স্কুল টিচাররা এখন চলে গেছে,
অনেক এখন রিটায়ারমেন্টে চলে যাবেন। এর জন্য এখন আমরা বিরোধী কেউ না, রাজ্য সরকারও আমরা অ্যালায়েন্স, এখানেও আমরা অ্যালায়েন্সের মধ্যেই কাজ করছি, সবাই একই সুরে, আমরা কোনো ভেদাভেদ কারোর প্রতি কেউ আমরা এখানে ইয়ে করছি না, আমরা সবাই এই বাজেটকে আমরা সমর্থন করি। কিন্তু এই বাজেট 1800, এর আগে আমাদের 5,000 ছিল, কিন্তু আমরা পাইনি। গতবারে আমরা আর্থিক জড়িত বারংবার আমরা রাজ্য সরকারের কাছে আমাদেরকে যেতে হয়েছে যে কেন আমরা এই টাকা বারবার আমরা আমাদের বেতন ভাতার জন্য টাকা চাইতে হয়েছে। কিন্তু এবার যেন এরকম না হোক। আগামী বছরে আমাদের ইলেকশন আছে, আর এখানে কিছু বিষয় ট্যুরিজম ডিপার্টমেন্ট, হেলথ ডিপার্টমেন্ট এবং ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, ইভেন এগ্রিকালচার ডিপার্টমেন্টের প্রতি দৃষ্টি আকর্ষণ আপনারা করেছেন। আমরা যে আপনারা তার ওইখানে যে ট্যুরিজম ডিপার্টমেন্টের ব্যাপারে আপনারা বলেছেন শুধু এখানে অফিস মেনটেনেন্স, গাড়ি, আমরা প্রভিশনে রেখেছি। আমরা প্রভিশনে রেখেছি। আমরা এখন দেখতে বাজেটটা প্রভিশনে থাকলে আপনি যদি বাজেটে যদি টাকা আসে আমরা ওইটা যে কোনো ভাবে করতে পারি। তবু আমি বলছি আমাদের অনারেবল চিফ এক্সিকিউটিভ মেম্বার, মুখ্য কার্যনির্বাহী সদস্যকে উইথ সাম মডিফিকেশন, যে জিনিসটা আমরা টাকার অঙ্ক না বসালে হয় না, উইথ সাম মডিফিকেশন এগুলোকে পাস করলে করে, যেমন কাস্টমারি যে ব্যাপারটা, এক্সপেন্ডিচারের ব্যাপার আছে, ট্যুরিজম আগামী দিনে সারা পৃথিবী এখন ট্যুরিজমে বুম, দুবাই এখন ট্যুরিজমে বুম, ভারতবর্ষের রাজ্য আপনারা দেখুন সিকিম ট্যুরিজমে বুম, কাশ্মীর ট্যুরিজমে বুম, মেঘালয় ট্যুরিজমে বুম। আমাদের এখানেও ট্যুরিজম স্পটের অভাব নেই, আমরা চোখে দেখতে পারি না, কিন্তু আমাদের সামনে অ্যাভেলেবেল। এইগুলো ট্যুরিজম স্পটকে আমরা আরো উন্নত করতে হবে, ওইটাই হবে। রাজ্য সরকার সেটাই করছে, তো আমরা করতে পারবো না কেন? আমরা কিন্তু 16 ফাইন্যান্স কমিশনে অনেক সারা ত্রিপুরাতে আমার নজরে যেখানে যেখানে ট্যুরিজম স্পট হওয়ার সম্ভাবনা রয়েছে, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, সবগুলোকে টুরিস্ট স্পট বানানো, ডেভেলপমেন্ট করা, ডেস্টিনেশন করা, রেভিনিউ ইনকাম করা, এর জন্য আমরা 16 ফাইন্যান্স কমিশন আমরা প্রজেক্ট পাঠিয়েছি স্যার। আর হেলথ ডিপার্টমেন্টের যে ব্যাপারে বলেছেন যে নিউ হসপিটাল করা, হ্যাঁ রাজ্য সরকার রাজ্য সরকারের আপনারা দেখছেন, রাজ্য সরকার বলে আমি চিফ মিনিস্টারের সাথেও কথা বলেছি যে কাঞ্চনপুরে বান্ধারিনাতে নিউ নন হসপিটাল, জায়গাটার নাম কি শান্তিপুর, নিউ নন হসপিটাল একদম ছাকাচাক ভালো একটা হসপিটাল করা আছে। ওইখানে না একজন ডাক্তার আছে, না মেডিসিন আছে, ওইখানে গরু ছাগল ঘুমাচ্ছে। আমরা বলেছি ওইটাকেও আমাদের হ্যান্ড ওভার করে দেওয়া, আমাদের চেষ্টা করবো চালাতে পারে কিনা। তো হেলথ ডিপার্টমেন্টটাও আমরা কিভাবে সাজাবো, কিন্তু টাকা কোথায়, বাজেট কোথায়? শুধু ইনফ্রাস্ট্রাকচার বাড়ালে হবে না, নিয়োগের উপরে আমরা স্ট্রেস করে এর জন্য করছি। আমরা নিশ্চয়ই আপনারা শুনেছেন যে আমরা টাটা স্ট্রাইক, ভারতবর্ষের সবচেয়ে নামী কোম্পানি টাটা স্ট্রাইকের সাথে আমরা ট্যুরিজমকে আরো আমাদের ছেলে মেয়েরা ট্যুরিজমের কাজ করে এখানে বিভিন্ন ধরনের কোর্স করে এখানে আরো টুরিস্টকে প্রসারিত করার লক্ষ্যে আমরা আমাদের সাথে MOU হয়েছে, এবং এই নারওয়াই তংখায়ে আমরা কিন্তু টাটা স্ট্রাইকের রিনোভেশন করছে। এখানে কিন্তু টাটা স্ট্রাইক থেকে আমাদের ছেলে মেয়েদের আমরা আগামী দিনে স্কিল ডেভেলপ করে আরো রাজ্যে কিভাবে ট্যুরিজমকে প্রসারিত করতে পারে এটার জন্য চেষ্টা। হেলথ ডিপার্টমেন্টে আপনারা নিশ্চয়ই শুনেছেন মহারাজার ইয়েতে প্রচেষ্টায় জাপানের নেভিস হিউম্যান রিসোর্স প্রাইভেট লিমিটেডের সাথে আমাদের MOU হয়েছে। আমরা ইদানিং একটা প্রস্তাবও রেখেছি কিনে নার্সিং স্কুল। জাপানে ওই দিনে এসে টাকা তো বসি একজন আপনার
সিউ জাপানের তিনি হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট প্রাইভেট লিমিটেডের কর্ণধার। উনি চেয়েছেন ত্রিপুরা থেকে ত্রিপুরার ছেলেমেয়েরা যত অধিক জাপানে গিয়ে আপনার নার্স যারা দিয়েছে, নার্সিং করেন, জিএনএম এএনএম করেন, তাদেরকে 6 মাস বেঙ্গালুরুরে ট্রেনিং করে তাদেরকে যতটা পাঠানো যায় ততটা ওনারা জাপানে 1 লক্ষ 1.5 লক্ষ টাকা থেকে শুরু হবে বেতন তাদের, আমাদের ছেলে মেয়েরা। রাজ্যে প্রচুর বেকার আছে যারা জিএনএম এএনএম পাস করে, বিএসসি নার্সিং পাস করে, তাদেরকে মহারাজ আগামী কয়েকদিনের মধ্যেই আমরা রাজ্যে আগরতলায় একটা বড় সেমিনার করব। সেই সেমিনার থেকে ডাইরেক্ট আমরা কাউন্সিলিং করে বেঙ্গালুরুরে পাঠাবো। সেখানে 6 মাস জাপানিজ ল্যাঙ্গুয়েজ শিখবে, সেখানে জাপানিজ কালচার কিভাবে ওখানে ব্যবহার করতে হবে শিখবে। আমরা এডিসি আমরা ডিসিশন নিয়েছি প্রত্যেক বেনিফিশিয়ারি, প্রত্যেক স্টুডেন্টকে আমরা 50,000 করে আমরা তাদেরকে স্পন্সর করব, প্রত্যেক ক্যান্ডিডেটকে। আর বাকি যে টাকা ওনারা দিবেন স্টুডেন্টরা, তারা চাকরি পেলে জাপানে যখন প্লেসমেন্ট হবে, যখন বেতন পাবে, তখন বেতন থেকে আস্তে আস্তে করে টাকাটা কাটা হবে। জাপানে অনেক বয়স মানে বয়স এজিড হয়েছে, জাপানে প্রচুর লোকের দরকার, প্রচুর হিউম্যান রিসোর্সের দরকার, কিন্তু আমাদের এখানে আমরা কাজ পাচ্ছি না। এর জন্য আমরা আপ্রাণ চেষ্টা করছি। তো হেলথ ডিপার্টমেন্টও আমরা বিভিন্ন এরকম প্রচেষ্টা রেখেছি। ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট কাস্টমারি যে আমাদের অ্যাওয়ারনেস দরকার। শুধু জমাতিয়া হদা কাস্টমারি ল পেয়েছে, বাকিরা পায়নি। হয়ে জমাতিয়া হদা যেহেতু কাস্টমার ল পেয়েছে, বাকিদেরও আমাদের এডিসি তরফ থেকে সব কাস্টমারি ল আমরা পাস করে দিয়েছি। কিছু কিছু কারণে, কয়েকটা কারণে ওরা ব্যাক এসছে, কিন্তু আমরা চাইছি অ্যাটলিস্ট জমাতিয়া কাস্টমারি লকে বেশ ধরেই আমরা আমাদের যে কাস্টমারি ল সম্বন্ধে আরো ভালোভাবে যেন আমাদের কমিউনিটি হেডরা বুঝতে পারে, যারা কমিউনিটি আমাদের হদারা ভালো করে আমাদের লয়ের সাথে কাস্টমারি ল কি কনফ্লিক্ট, রাজ্য সরকার কেন্দ্র সরকারের কি ল আছে সেটার সাথে ট্রেডিশনাল ল তালি যেন করতে পারে। এর জন্য আমরা সেমিনারের জন্য আমরা এখানে প্রভিশন রেখেছি। এখন বাজেট, এই যে 1800 কোটি টাকার যদি বাজেট, প্রস্তাবিত বাজেট যদি আমাদের চলে আসে, অনায়াসে আমরা কিন্তু অনেকটা জায়গাতে, আমরা যে এডিসি পুলিশের কথা আমরা বলেছি, টিচার বা টিউটরের কথা আমরা যেটা বলি, ইঞ্জিনিয়ার, সাব জিডিও বলুন, ড্রাইভার বলুন, নার্স বলুন, আমাদের গ্রুপ সি অনেকগুলো কোর্স খালি আছে, এইগুলো আমরা মোটামুটি এই যে পেনশন, যে আমাদের লায়াবিলিটি, এগুলি সব মিলিয়ে আমাদের মোটামুটি আরো আগামী বছরে কাজ, এই 1 বছরে কাজ করার মতো আমাদের ভবিষ্যতে কখনো হয়নি, অতীতে কখনো হয়নি, এরকম কাজ কিন্তু আমাদের সামনে 1 বছরে আছে। একটু সুন্দর বাজেটে, এই বাজেটে আমরা আমাদের মাননীয় যে চিফ এক্সিকিউটিভ মেম্বার সাহেব তিনি এনেছেন, সম্পূর্ণভাবে খুবই সুন্দর। যদিও প্রভিশন থাকলে, বাজেটে যদি কোনো কিছু প্রভিশন থাকে, ওই প্রভিশন থাকে আমরা কথা বলি, সবাই কথা বলি, যে কোনো জায়গাতে আমরা কাজ করতে পারি, এটা কাজ করতে পারিনি এরকম কোনো কথা নেই। কিন্তু প্রভিশন যেটা যেটা আপনাদের কোয়ারি, কিন্তু চিফ এক্সিকিউটিভ সাহেব সব জায়গাতে কিন্তু প্রভিশন রেখেছেন। আমি এর জন্য আমি খুব খুশি। আগামী দিনে সমাজের জন্য, এডিসি এলাকার জন্য আমরা কাজ করতে পারবো বলে আশা রাখি। এখন ব্যাপারটা হচ্ছে যে আমরা আমাদের এডিসিকে, ষষ্ঠ তহসিলকে যেন এজেন্ট যেন বাবা না হয়, কনস্টিটিউশনাল বডি, এটাকে আরো সশক্তিকরণ, এটাকে আরো ইকোনমিক একটু
অটোনমি দেওয়ার ক্ষেত্রে এটাকে আরো শক্তিশালী করার জন্য আমরা ওইটা যদি শক্তিশালী না হয় আমরা গরিব দূরীকরণ করতে পারবো না, এডিসি এলাকার উন্নয়ন করতে পারবো না। এডিসি উন্নয়ন ছাড়া রাজ্য সরকার যতই ডাবল ইঞ্জিন করুক, যতই ত্রিপুল ইঞ্জিন করুক, কখনোই রাজ্য ডেভেলপ হবে না। এখনো আপনারা বুঝতে পেরেছেন, দেখতে পারেন বিটুইন এডিসি এরিয়া এন্ড জেনারেল এরিয়া কি ব্যবধান আছে। আপনারা বলুন, আপনারা নিশ্চয়ই যার যার এলাকা নিচ্ছেন, আপনারা দেখছেন। তো এই যে গেটগুলো যদি দূরীকরণ করতে হয়, তাহলে আমাদের এই যে 1800 কোটি টাকা বাজেট আমাদের অবিসম্ভাবী, এটাকে আনার জন্য যে লেভেলে আমাদের কথা বলতে হয় সেই লেভেলে আমাদের মহারাজা তো আসেনি। আর মহারাজা আমার পরে মহারাজা ভাষণ রাখবেন, তো আমি আশাবাদী মহারাজার মুখ থেকে আমরা আরো শুনবো ব্যাপারটা নিয়ে। এ নিয়ে আমি আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে, আমাদের মুখ্য কার্যনির্বাহী সদস্যকে ধন্যবাদ জানিয়ে, আমাদের যে 2025-26 1800 কোটি টাকার যে বাজেট, প্রস্তাবিত বাজেটকে পূর্ণ সমর্থন জানিয়ে আমার কিছু বাজেটের উপর আলোচনা এখানে শেষ করি। সবাইকে নমস্কার। চেয়ারম্যান সাহেব হামলা। Honorable members, Honorable Member and Chairman ERC, His Highness Devagara will take part on budget discussion. Chairman, sir. Honorable Chairman. I have gone through this budget speech and documents. First of all, I would always like to address the opposition. आपका ऑपोजिशन रहेगा तो हम लोग भी ऑनेस्ट और सतर्क रहेंगे। एंड आई थिंक ऑनरेबल चेयरमैन, द वे हम लोग अपने आप को कंडक्ट करते हैं पीटीए डीसी में, हमको स्टेट से बहुत चीज सीखना है। पर आई थिंक द वे वी द ऑपोजिशन एंड अस वी वर्क हियर, especially with the honorable leader of the opposition, I must admit that this is the best way democracy can flourish, and I appreciate the concerns. अभी चाकमा बाबू ने बात किया अधिकारी शिव मंदिर। I think जहां में लोग पहले से जा रहे हैं, I think we should develop them as tourism sites. मैं in fact I got late today because मैं आज 14 देवता मंदिर में था। हमारे एरिया जो मंदिर है, ट्रेडिशनल एरियाज मंदिर में एनक्रोचमेंट हो रहा है, और कुछ चीज जहां पे डेवलपमेंट हो, सजेशंस हो। आई हैव सीन दिस फ्रॉम एवरी मेंबर ऑफ द ऑपोजिशन। आपका सजेशंस मोस्ट ऑफ द टाइम कंस्ट्रक्टिव रहा है, एंड आई अप्रिशिएट दैट। Whether it was inclusion of village council outside ADC by Bidyut Department, whenever Mr. Chakma Babu has spoken, he has always spoken very nicely. Everyone. Our biggest challenge in budget हमेशा रहता है कि our biggest challenge is that our budget is passed but never approved by the respective state governments. State government itself has its own problem. और हमारा जो टिप्रासा अकॉर्ड है ऑनरेबल चेयरमैन साहब, उसमें मैंने इसको एड्रेस करने की कोशिश की। फॉर द लास्ट 1 year 6 राउंड ऑफ मीटिंग्स हो चुका है, और फाइनेंशियल फंडिंग के लिए गवर्नमेंट ऑफ इंडिया से हमने और उनके रिप्रेजेंटेटिव से हमने कई बार बात की। फंडिंग रिमेन्स अ वेरी बिग कंसर्न। जस्ट नाउ ऑनरेबल EM Kamal Kawai said that agency. I think यहाँ में we have the leader of the opposition, the members from the opposition and from the party which is ruling right now. We can never become an agency,
because agency people are hired. We are voted to office. We have not been hired. We have been elected. And when we become elected, we are answerable to the people who have voted for us. So while many people may say that TTADC is an agency, we are a government which has been elected by the people. Unfortunately, the attitude has been never to take the TTADC seriously. It is not from now. It was there during the government of the left, during continuous regime of the left, and today also. We have not been taken seriously. But I am hopeful that if we can, and now that these deliberations are in front of camera, I am hopeful that our people will understand that despite us being elected by them, their vote means nothing when it comes to TTADC, and the vote for assembly means more. The government of India has to create employment, and they cannot create employment without the support of the district councils. Whether it is in Meghalaya, whether it is in Mizoram, whether it is in Bodoland, Karbi Anglong, Dimasa Hasao, and most definitely in TTADC. If the government cannot give jobs, because government is already spending maximum of his money in salaries for the employees, then the government has to think about creating avenues, and tourism is definitely one more line. The skill center that we have signed an MOU with today is a positive direction. Recently, Honorable Chairman Sir, I met the Chief Minister of Tripura, and I told him that you all want to open a 5-star hotel in Tripura. Where will you give jobs from? If we have a hotel management institute, our boys and girls can get training there, and then they will be employed. So when we say that we are opening hotels, restaurants, tourism activities, you need qualified, skilled manpower to employ them. Today, if Taj is opening a hotel, they need to set up a hotel management skill center. Otherwise, again, the employees will come from outside. Our hospitals, we have, as EM Kamal Kawai Health has said, हमारे हॉस्पिटल्स में स्टाफ के शॉर्टेज है, लेकिन हम लोग एम्प्लॉइज को सैलरी नहीं दे सकते. एडीसी नहीं, स्टेट गवर्नमेंट. वी आर कंडक्टिंग अ सेमिनार एंड आई वुड रिक्वेस्ट चाकमा बाबू आप भी अटेंड कीजिए हमारे साथ. आज अगर हम लोग त्रिपुरा में नौकरी नहीं दे सकते हैं, जापान 35% of Japan's population is above 60 years old. It's an aging population. उनको हेल्थ केयर नर्सेस का दरकार है, मेल एंड फीमेल. टुडे अगर हमने ये MOU किया है and we can give 50, 70, 100 nurses a chance to get jobs in countries like Japan. After accommodation, fooding, lodging, an average nurse will get 1.5 lakhs to 2 lakhs. Economy of a state is not necessarily developed in the state. Today if you go to Punjab, maximum money of Punjab
comes from people who are working outside in Canada and England. They are working there, they are sending money back to Punjab. If you look at Kerala, maximum Malayalis are working in Dubai, Bahrain, Muscat, Oman, Qatar. They are earning lakhs and lakhs of money and sending money back to the country. Today also, if you notice, a lot of Tiprasas are working outside, doing very well for themselves and sending money back to their homes in villages. But if we have to make these Tiprasas and people of Tripura by and large capable of getting jobs, we have to give them proper schools, proper language communications, education, proper skill set. And for that, TTADC has been repeatedly going and giving projects to the government of Tripura to be sent to Delhi. एक त्रिपुरा श्रेष्ठ त्रिपुरा एडीसी को छोड़कर नहीं बन सकता. You cannot create a Tripura by ignoring the ADC areas. Sometimes some of the leaders have an attitude that ADC, asking only for ADC means we are being selfish. Some people say that newspapers say that we are being, I have read in newspapers that we are being communal, Sampradayak is the word. But let me tell you, when projects come, and 90% of the projects which have come in the last 30, 40 years, they have come to Agartala. Have we called the people of Agartala Sampradayak? Selfish? No. If today ADC is not only about tribals, we have a significant Bengali population, Muslim population, Manipuri population living in the ADC areas. So when we are speaking for ADC, we are also speaking for every citizen who are living in ADC areas. I am very happy that our opposition is also appreciating what I am saying. I hope you appreciate what I am saying, Honorable Chairman. I am speaking through you. ADC was not created for no reason at all. It was created to address the people who are staying in rural part of Tripura, their pain, their aspiration. I have Shailendra Nath ji here from Kanchanpur. He is from an open seat. The money which comes to his constituency is nothing. Just next to Kanchanpur, you'll have Kailash Shahar. The money which will come there is far more outside non-ADC area than ADC area. Shailendra Nath ji is suffering because of this difference in funding. If you just go here, outside Kumulu, and nobody is complaining, we are not saying why. You go to Jirania, National Highway, everything. Just half a kilometer is Kumulu, but all of the money which is put in hospitals, transport bhavan, even if the airport comes, that side. So why your Eklavya school, which is supposed to come up for the benefit of Tiprasa tribal indigenous students, quite a few of them are outside ADC areas. So these are questions. Today, you want to promote tourism? Absolutely, we should promote tourism.
Agartala needs to be also developed. I'm all for it. But where are you going to get the people who are going to benefit from tourism? Kamal Koloi, the Honorable EM, said that tourism is very important. You know why tourism is important? वो नौकरी दिलवा। आज कोई कलकत्ता में पैसा कमाता है, बॉम्बे में पैसा कमाता है, गुवाहाटी में पैसा कमाता है, बैंगलोर में पैसा कमाता है, 11 महीना, साल में 1 महीना छुट्टी के लिए वो सिक्किम जाता है, वो मेघालय जाता है। और जो पैसा 11 महीना में उन्होंने बॉम्बे, बैंगलोर, कलकत्ता, गुवाहाटी में कमाया, वो चेरापूंजी में खर्च करता है, गैंगटॉक में खर्चा करता है। और जो गैंगटॉक में काम करता है, जो चेरापूंजी में काम करता है, वो लोकल है, कोई बाहर का नहीं। हमारा परिस्थिति देखिए, ऑल ऑफ अस, अभी गर्मी आएगा, पूजा के टाइम आएगा। आई एम टॉकिंग अबाउट पूजा। 11 महीना हमने यहां में पैसा कमाया। ड्यूरिंग पूजास, ड्यूरिंग क्रिसमस, समर वेकेशन, सब लोग विल गो आउटसाइड। मनी फ्रॉम त्रिपुरा विल गो आउटसाइड। So we have to think about creating tourism. Dumbur, one of the finest places, but there are no connectivity. Matabari is a Shakti Peeth. You know, Chakma Babu में on a lighter note, Honorable Chairman साहब, जब कोई ट्वीट करता है पॉलिटिशियन लोग, जिसका भी जन्मदिन हो, आसाम का मुख्यमंत्री का हो, प्राइम मिनिस्टर का हो, कोई भी बड़ा सेंट्रल मिनिस्टर का हो, जन्मदिन का हार्दिक शुभकामनाएं, मां त्रिपुरा सुंदरी आपको आशीर्वाद देगा। हमने मां त्रिपुरा सुंदरी का क्या किया? अयोध्या टूरिज्म साइट बन गया, कुंभ टूरिज्म साइट बन गया। हम लोग ने क्या किया है टू डेवलप आवर रिलीजियस टूरिज्म? फॉरेस्ट एंड ट्रेडिशनल ड्वेलर्स, चकमा वो आपने आज दिल का बात। टुडे वी आर ऑल्सो फॉलोइंग ट्रेडिशनल प्रैक्टिसेस। आज समाजपति को इतना इज्जत मिल रहा है। दिस इज एन इनिशिएटिव टेकन, टाइम टू टाइम हम लोग मिलते हैं। आज भी 14 देवता के वहां से ही हम लोग आए। आई हैव टेकन द इनिशिएटिव बिकॉज to revive our history, to revive our culture is not to revive the history of one family. I am not trying to revive the family of the Maharajas. I am trying to revive the history and identity of the state of Tripura and the Tiprasa people who live here. Now if nephew Rio tries to revive the Naga history, he is called a proud Naga. If in Bengal, Mamata Banerjee tries to revive the Bangla history, Swami Vivekananda ho ya Rabindranath Tagore ho, then she is called a proud Ma Mati Manush Bengali. If in Assam, Sarvananda Sonowal or Gogoiji or Hemanta Biswa Sharma wants to revive Kamakhya, Tolapal Ghar, Rang Ghar, Ship Sagar, Mida, Mipi, their traditional festival, they are called proud Assamese Ahoms. Here we try to revive our culture, whether it is Buisu, whether it is Gariya, whether it is Pring, whether it is any of our traditional festivals, then we are called, अरे ये तो पैसा बर्बाद कर रहा है. Because somebody is unfamiliar with a tradition does not mean
that we will stop trying and giving up. So today, this budget speaks about our aspiration, हमारा आशा क्या है, हम क्या करना चाहते हैं. पिछले बहुत सालों से, not even during before Tipra Motha came to power, even when Radha Charan was here, even when Harinath Debbarma was here, even when we had Debabrata Koloi, we have presented budgets. Many times we have presented budgets. Every time, budget, good or bad, we have tried to, what was inside our heart, we have tried to tell that to the state government. This is what we want to do. Most of the time, this is what has happened. Because some people think our priorities is not their priorities. And I hope that in our Tiprasa court and by the grace of God in this current dispensation which is there in Agartala, they try to understand the sentiment of our people, the hopes of our people, the dreams, the aspirations of our people. Otherwise, if you want to keep people poor, if you want to keep people uneducated, if you want to keep people the way they are, then obviously we have been elected by the people. Next year is elections. People will not vote for us. But the people, because now there is live telecast of these sessions, I hope the people जिन्होंने हमें वोट किया वो भी समझेंगे कि हमने कोशिश किया, ऑपोजिशन ने कोशिश किया, लेकिन अंत में पैसे देने वाला कोई और है. और जब तक आप हमें बंदूक देंगे और बंदूक के अंदर गोली नहीं होगा, वो बंदूक का कोई फायदा नहीं. This year I am very happy with the budget. It is a realistic budget. 60% of the money has been allocated for development. We are not an employment agency. Our job is not to only employ people. Our job is to also bring in development. Now, most of the employees have been employed much before we came to power, much before opposition also got elected. That is something that we have brought forward from the past. But if the government, the central government and the state government can give us funds so that we can bring in development, bring in a certain amount of skilled education, bring in employment through self-generation, give chance to our people to compete with students from different parts of the Northeast, then एक Tripura श्रेष्ठ Tripura बनेगा. If the government feels that ADC is not capable, then the government should write to the government of India and scrap TT-ADC. But don't cosmetically keep TT-ADC alive. Don't keep us alive but give us limited oxygen. One day, a very senior leader whom I know for a very long time, Bidyut, he had once said, we are deprived of oxygen. Chakma Babu, we are all deprived of oxygen. And oxygen is not only money. We are deprived when we present something. Elected people like us, we present something and then our bills are sent. They remain in Raj Bhavan. They are not even sent back. Projects are sent. We don't know what happens to the projects. And then
we hold our heads in shame in front of our own people. There are many things that we can learn from rest of India, but I'm very happy and I support this budget. In support of this budget, I want to also, I don't know how many times we will be interacting, but हमारे बाद भी गवर्नमेंट आएगा, हमारे बाद भी ऑपोजिशन रहेगा, लेकिन मैं उनको भी एक लेगेसी छोड़ के जाना चाहता हूँ. आई वांट देम टू आल्सो अंडरस्टैंड हमारा जो यहाँ में इंटरेक्शन हुआ पहले से अभी तक, आई थिंक स्टेट गवर्नमेंट एंड गवर्नमेंट ऑफ इंडिया कैन ऑल्सो की प्रशा से कुछ सीख सकते हैं वो लोग कि हम लोग ने कितने अच्छे तरीके से एक दूसरे के कभी कभी अपोज भी किया है, झगड़े भी हैं, लेकिन बदतमीजी हमने कभी भी एक दूसरे के साथ नहीं किया. आई थिंक आप भी अपने आप को कभी कभी थोड़ा दे दीजिए, चापा बाबू आप लोग भी दे दीजिए. दिस इज अ कॉम्प्लीमेंट फ्रॉम माई साइड. आई थिंक मीडिया इज वॉचिंग अस एंड आई थिंक हम बहुत चीज सीखेंगे. वी लर्न अ लॉट ऑफ थिंग्स फ्रॉम एवरीवन, but I think they can learn a few things from us. I think we are good, proud people who love each other. We have been divided by parties, but the pain of everyone in this house, in the opposition and in here, is the same. And you have referred to me with respect. I also refer to you with respect. We have no agenda. Our only agenda is to give dignity and a better tomorrow for our people. Belaino Hambai, and thank you, Honorable Chairman, for giving me this chance to speak. Thank you. Pathak Kogmarunai, Beramulan Shi. Beramulan Chairman Chad, House ni joto member, Sin Maharaja, Pila Klomaya Paru. Joto je budget no we discussion khaine rong no pila wa hamjama te klomaya par maximum chini honorable members of constructive discussion khaika ani bangai hambai koike issue je orani wo kamani agriculture air didi copro nini tourism samaspati issue rok je kamani health department ni issue kamani bono te discussion khaine rokno pilao hambai sum jesini transport fund by je order khaine hamani wo baksa doljaya plan fund plan revenue aro jagao sum 760 crore je provision narmani a jagao khaine hane narakjako plan revenue fund hingke sum jeta department musukmani no sum Khaiman, budget provision tongu, fund allocating yapana. 00 fund allocate tongu. Karan budget bono allocation khai do ke plan revenue fund by Khaiman hane aur jaga na rakda. So aur jaga 60% je development fund no sum propose khaika. Light hane ro sum amahai provision na rakda propose khaika. जों जतन डिस्कशन खायखा जे लाइट होनांगो जों 1400 crore नि समथिंग जों बजेट प्रपोज खायखा जों माखा 698 crore ताबो 1840 crore नि बिसिङो जों बोसोर मानाय बो स्टेट रिपोर्ट डिपेंड खायो जों खनाखा जोंनि एम रो जोंनि ऑनरेबल मेंबर जों जोंनि महाराष्ट्र काहाम साका जे 1840 कोटी नि बिसिङ जों maximum development fund was and provision narmani karan sung jotone chiwo je ADC amsai black deprived in the long time bono sung bahai ke recover khainai bosor kaisa bai to recover khainai ya sung tangmani bu tangui maya chini je manpower tongo bu bai tangmani bu asu tangui maya hani bangai chung je sung tangui mana ni capacity অনুযায়ী sung provision narakha propose narakha और जागों जदि नायने के लास्ट फाइनेंशियल ईयर ताबोनि फाइनेंशियल ईयर 2024-25 नि
जोंनि पेन्सननि रां दाबो गुरुथाय दंख' थानायफ्रावबो जों पेन्सननि प्रभिसन नारजाक दङ बेयावबो जों पेन्सननि मायाख बार कमिटि खायलाहा लेटार अफ लाइका डिस्कासन खायका फाइनेंस मिनिस्टार बाय मालायका नैनि चिफ मिनिस्टार बाय मालायका इभेन महाराजाबो बारबारनो ओ विषयनि तैयै डिस्कासन खायका बरनि कायसेन जुक्तिखौनोबो जे कैबिनेटआव डिसिसन नानि नांनाय ये कैबिनेटआव डिसिसन नानि होनोबो बारबार जोंनि फाइनेंस मिनिस्टारनोबो साखा किन्तु ता पर्यन्त बमहायावबो स्टेटास सायमेख हारिबाव जों दाव पेन्सन 6% एलोकेट मा खायखा तानि के ताबो बुसकांगबो प्राय राबलि 400 मतो जोंनि एमप्लॉइज पेंशन थांनाय जेपनि बाङै जों 110-12 कोटी तो जों आराम से नाङै थानाय ओ पेंशन वन टाइम बेनिफिट दवनि बागै रिटायरमेंट बेनिफिट खरसा इंजीनियर ऑफिसर थांखा के 75-65 लाख थाङो ये ऑलमोस्ट 110 थांनाय ओ पेंशन होनो যদি थांनायनि बाजेट 698 करोड़ एप्रूव माने যদি 10% बारिखा हिसिनि बोसोर फाइनाल 69 करोड़ सिफायनाय যদি 730 रावो जों बाजेट एप्रूव खायरो खाके बसकांगबो जों साम डेवलपमेंट एक्ट गापन खायने आंनाय कारण अरनिबो जों गाहाम के हिसाब खायजा रिक्रुटमेंट नारनानि बागै जों प्रपोज खायखा जतन छिबो एडीसी अरनिबो रिक्रुटमेंट खायने के चलियांनाय और जगह जों सैलरी नि एडमिनिस्ट्रेटिव कॉस्ट कमिटेड लायबिलिटीज जों हिसाब खायखा के और सिगां थांबायनि प्राइस 600 करोड़ पेंशन 110 कोटी इनके 700 थांबायने के जों 720 माहायरो के जदि स्टेट एप्रूव खायखा के जों एडीसी बाके फंक्शन खायने ता इलेक्शन पीरियड जतन छिबो लाइथानाय बोसोराव जों अमहायखेनो आगिनि जे एमप्लॉइज रिटायर थांते बर'नि रिटायरमेंटनि बेनिफिट दवैनो थानाय बोसोराव जों डेवलपमेंट खायमालिया ताकलाय बोसोरबो सेम खालिबो अमहाय सेम होननाय अमहाय पोजिशन हानि बाङै आं हाउसनि जत मेम्बारनि थानि रिक्वेस्ट जों जतनो प्रसेस तामा खायने जे स्टेट जोंनो जोंनि आसो 1840 कोटी जे प्रपोज खायमेनि न जों जत मिलिबो स्टेटनि थानि जों बर'नो बोसोराव मा खायके जोंनि एलाका जोंनि एडीसी एरियानो जों साम गाहाम खायमानाय होननाय आं आसा खालायो जों बेबि समवाइज ताकलायनि बाजेट जतनो छिबो एडीसी आगिनि छिमि चले खायफोराव जोंनि महाराजा नेतृत्व फायासानि एमडीसी डेवलपमेंट फंड करे इंगे डेवलपमेंट वर्क्स बो थुं जागाव डिसेंट्रलाइजिंग या इंगे जों ताबो पहिलाव जों खायका 25 लाख ताबो खायका ताबो कारण यारो तंगो 50 लाख गेवको बाय थुं आमसायो जोंनि 3 जन इंक्लूडिंग नॉमिनेटेड एमडीसी दनि मुसलमाननि जागाबो साम खायमानाय जा जों खायरमानि बागै मोटामोटी थुं जागानो डेवलपमेंटनि सामों बिजा खाजे रां तंमानि बिसिङो जदिबो सफिशिएंट या जदिबो जे नामानि तुलाव या स्पेशली ड्रिंकिंग वाटर नि क्राइसिस जोंनि आमसायो ब्लैके प्रॉब्लम रोड ब्लॉक नि तामनसनाय पब्लिक रोड अमो खायो वेजिटेशन खायो ये ड्रिंकिंग वाटर जोंनि थाने कोनो प्रोविजन करे हाफानो आम जनता बर' रक सायमेया जे एडीसी ड्रिंकिंग वाटर प्रोविजन करे नै सायमेया गे जोंनो नसानाय जेतो जों रिप्रेजेंटेटिव जों इलेक्टेड मै फायबो जोंनि आमसायो जों दै खायमेया रयमेया हिंके जोंनो नसानाय बेबा जों मो परिष्कार जे डीडब्ल्यूएस जोंनि थानिबो करे बाजेबो जों और जागाबो ताबो जेतो जोंनि डिपार्टमेंट करे डिपार्टमेंट तंमानि गसे जों फंड एलोकेट खायमेया इंखानि बाङै जों बत्रनबो गाहाम के वन शॉप लायो बसकाङो बाहाय के स्टेट नो जों कन्डिक्स खायमानाय जों जत बाय मिलिबो चेष्टा खायने नांनाय हाय के तो जों चलिया जे जोंनि महाराजा सामानि हाय सबका साथ सबका विकास जों एडिशनल कार्य तो इमां सितारं बिहायछि
কারণ 68% এডিসি ও 68% ডেভেলপিং ইয়া মানে রাজ্য কোনো দিনও ডেভেলপিং হইমায়া জেনারেল এরিয়াও তো সেম ফাইমেনি শুরু নিছিমিনো আগরতলাও ড্রিঙ্কিং ওয়াটারনি প্রবলেম করে এডুকেশননি প্রবলেম করে হেলথ সেক্টরনি কোনো প্রবলেম করে ইলেকট্রিসিটিनि কোনো প্রবলেম করে হাইপানে ম্যাক্সিমাম রাं आरबां सबायजा हेल्थ इंथु निने इलेक्ट्रिसिटी इंथु बरनि स्मार्ट सिटी को तमाबो आगर निवा जे आगरतला डेवलपमेंट ताखायदि हाय हनि चाया जिनि आम चायो जे ताबक जों प्रपोज खायमेनि रंनो जों बाहायके मावैनाय बाहायके खायलायमानाय जोंनि एडुकेशन यामबो बो ब्लाइ बनि स्कुलनि साखा 1632 ता स्कुल जों ताकलायनि बाजेट बोसो मामा एडुकेशन सेक्टराव जोंनि एडुकेशन सेक्टराव जों माखा निने स्कुल एडुकेशन जों बोसो मामा 35 लाख बावाय तुमा मेंटेनेंस खायनिबा तुमा निने स्कुल नाव सोनानैबा फैन रयमिया टॉयलेटनि व्यवस्था करे निने तामसने स्कुल लगनि स्टूडेंट लगनि बेंच करे जानला तंके दगार करे जे अलवेज जों एलिगेशन माने जे एडीसी नि स्कुल मैक्सिमम चलिया हने जों तो वाइस का साया जे चलेबो हने जों गभर्नमेंट स्कुलावसो जों गाहाम टीचार रयमिया ठीक बाय के नचने एआर दीदी निने फिचरेस जिनि ऑनरेबल एमडीसी साका बरंगना विद्युत डेवलपमेंट सतुता पुखरी जे ताबो मेंटेनेंस खायमे आने कायसा मेंटेनेंस खायने जे जों बोसो रांनानै बा 1 लाख निके 70 लाख नाने गे जोंनि रां खायमेनि 35 लाख गे जों बाके मेंटेनेंस खायमा सोनिबा हानिबाबो जों ताबोनि बाजेटआव जों प्रोविजन ना रखा जे डेवलपमेंटनि पारपास एटलिस्ट जोंनि 23 डिपार्टमेंट दंमानि न किसा मासाफानो ताकलायनि बोसोर कायसा तांग्रो जे जोंनि कैपेसिटीनि अनुजायै जों खायमाद्र हायनो जों अमुक खायमानि गां ते कक साया जोंनि ऑनरेबल चेयरमैननि थानि आं कयनाय जे ताकलायनि बाजेट 1840 करोड़ जे बाजेट पेश खायमानि बनो जोंनि ऑनरेबल मेंबर संबो जत सपोर्ट खायमानि बागै आं रिक्वेस्ट खायनाय जे जोंनि अ बाजेट न पास खायनायनि बागै जों अ जागा जोंनि जे बाजेट गोबांमा जे इनक्लूजन एक्सक्लूजन खायनायनि बागै बाक्सा ऑनरेबल मेंबर सं साखा रिक्वेस्ट खायखा ओइ मडिफिकेशन जों बनो बाके तैसा स्टैंडर्ड के खायमानो अमसों वान सोनाय जे अमनि प्रिंट हायनो किसा सिकंखे सुइजाग हा प्रिंट खायजाग हा बबसों रिप्रिंट खायि गाहाम के जोंनि स्टेट रहफ्रो जों रहलायनायनि बागै आं ऑनरेबल चेयरमैननि थानि कयबो ओंखायनो आसोनो जोंनि अ बाजेट न पास खायनायनि बागै ऑनरेबल चेयरमैननि थानि कयबो हामबाय Adamson, Chinimop 25-26 financial year में budget test खाजमनी थाने 7 तारीख मार्च Honorable CM by चौथी करामा जगनावी discussion करेंगे all members present हमको अपने टेलीफोन budget में बिल्डी तक खरीद को सालिया जतने समर्थन खरीद को सका है पना हाउस budget पेश करने में हुआ अब और मुझे माना वो छोटा हम खाकरायो 2025-2026 एडिसी पिछली जो financial budget अब हाउस सर्वसम्मति लेवल पासिंग करने हम खाखाई तब माननीय आदम संघ जिनको
थांनाय 7 तारिख मार्च তিনি 10 तारिख मार्च सालनि रबै एजिसि যে সেশন চললে মানে যত মেম্বার্স কনস্ট্রাকটিভ ভাবে জন্য হল হাউস আমার সহযোগিতা খাইয়া নাইথকায় অধিবেশন পাই দেখা আপনাদের ধন্যবাদ না জানাবো তাই চীন আরক্ষা দপ্তর गोबां मिडिया रबनि दायित्वमान दायित्ववान मिडिया पार्सन चीनर विद्युत दप्तर যত অফিসার্স নরক যেভাবে চিনিম বাজেট অধিবেশন নাইথক পাইনানি বাজে আমার সহযোগিতা খাইয়া নরক বাহানে পাইফ্লেয়া খাদানি হামবাই খুলনি মাইয়া ফারো এবং সাইড বাই সাইড অধিবেশন बोसकानि इनडिफिनिट पिरियड नि बागै खाथिनानै सालनि सेशन अरन मोथाबिलिखा हामबाय खुलुमबाय।